বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি। তারপরে আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ ঘোষণা করেছে, কিন্তু আওয়ামী লীগের লোকজন আছে না? আপনি কোন দল? আমরা আসলে যেই দলই করি আমাদের প্রত্যেকের মধ্যে একটা সম্পর্ক আছে না নাই? বিশেষ করে মসজিদে যত দলের যত লোক যায় সবাই কার হয়ে বের হয়? আল্লাহর হয়ে। এক ইমামের কমান্ডে চলতে থাকে, তখন তো অন্য দল থাকে না, তখন সবাই আল্লাহর দলের লোক। ঠিক না? ঠিক আছে। জামাত ইসলামী আছে, জাতীয় পার্টি আছে, হেফাজতে ইসলাম আছে, চরমোনাই কি ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন। আমরা চাই যত নামাজি আছে আল্লাহ সবাইকে এক করে দেন, নামাজিরা এক হবে। ঠিক না? ঠিক। আমরা কোরআন প্রেমিকেরা এক হব। আমরা যেই দলের লোকই হই না কেন, আমরা চাই আমাদের ক্ষমতায় কোরআন বসুক। আপনারা চান তো? দেখি কারা কারা চান, একটু কষ্ট করে হাতটা তুলে দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো জোরে বলি আমিন। তুমি তো স্লোগান দিতে পারো না, স্লোগানও দাও, উত্তরও দাও, মাঝে ধরবে কি? কি ঝামেলা! কি বলে ও? তুমি এক সাইডে চলে যাও বাবা। 5 ব্যক্তি রাসূল বলেছেন বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। কয় ব্যক্তি? 5 ব্যক্তি। আল্লাহ যেন আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেয়। 1 নাম্বার, নাবালক অবস্থায় যে মারা গেছে জান্নাতি বিনা হিসাবে। 2 নাম্বার, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব, সূরা জুমারের 10 নাম্বার। ইউয়াফাস সাবিরুনা উজুরাহুম বিগাইরি হিসাব, বিনা হিসাবে ধৈর্যশীলদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। 3 নাম্বার শহীদ। 3 নাম্বার কারা? শহীদ। 4 নাম্বার যারা রাতের বেলায় সূরা মুলক পড়বে, কিন্তু শর্ত হলো আল্লাহর দলে থাকতে হবে আপনাকে। আপনি অন্য কোন দলের কর্মী হইতে পারবেন না। একজনের দল। সেটা কার দল? যখন আমরা মসজিদে যাই কার দলের লোক হই? আল্লাহর দলের লোক হই। রোজা রাখি কার দলের লোক হই? আল্লাহর দলের। তো এরপরে বাইরে হন কেন? ইসলাম ছাড়া মৃত্যুর পরে ফেরেশতার কোন দল চিনবে না। জিজ্ঞেস করবে তোমার দল কি ছিল? আমরা বলবো দ্বীন-ই ইসলাম, আমার দল ছিল ইসলাম। আল্লাহ বলবেন মাদ্দা বাসারি, যতদূর তার দৃষ্টি সীমানা থাকবে ততদূর কবরে তুমি লম্বা হয়ে যাও। দৃষ্টি দিবে চারিদিকে, চারিদিকে কবর বিশাল প্রশস্ত হয়ে যাবে। আর যে ইসলামে থাকবে না তার মুখ থেকে এটা বের হবে না। আপনি যেখানে বেশি সময় দেন সেটাই আপনার মুখ থেকে বের হবে। যেমন একজন ফুটবল প্লেয়ার রাতের বেলায় ঘুমের ভিতরে মাঝে মধ্যে কি স্বপ্নে দেখে? ফুটবল খেলতেছে। একজন বাদাম বিক্রেতা রাতের বেলায় ঘুমের ভিতরে ডাকে বাদাম বাদাম। আপনি 24 ঘন্টা, 23 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা ছিলেন ইসলাম বিরোধীদের সাথে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, এরকম লোকের সাথে। ঠিক না ঠিক? আপনি মৃত্যুর পরে কোনোভাবেই জবাব দিতে পারবেন না আমার দল ইসলাম, কোনোভাবেই না। এজন্য আপনাকে আল্লাহর দলে ঢুকতে হবে। আল্লাহর দলে ঢুকে যেই কাজই করবেন সেটা কবুল করে নেবেন কে? এটা আমার কথা নয়। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করে, অন্য কিছু চায়, ফালান ইউকবালা মিনহু, কোনদিন কোনো আমল তার কবুল হবে না। তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোনো পার্টিকুলার দলের প্রতি আমাদের কোনো টান নাই, কিন্তু আমরা চাই পার্লামেন্ট থেকে নিচ পর্যন্ত ইসলাম কায়েম হোক। ঠিক না বা ঠিক? কোন দল কায়েম হোক এটা কোনো মুসলমান চাইতে পারে না। মুসলমান চাইবে কোরআন কায়েম হোক। কি কায়েম হোক? কোরআন কায়েম হোক। 3 নাম্বার, সূরা মুলক পড়বেন রাতের বেলায়। কোন সূরা? সূরা মুলক। সূরাতুল খাসামা বলা হয়, ঝগড়া সূরা। এটা কিসের সূরা? ঝগড়া সূরা। এটা আল্লাহর সাথে ঝগড়া করবে। আল্লাহর সাথে ঝগড়া করার ক্ষমতা কারো নাই, আল্লাহকে বলবে আর কি,
যে আল্লাহ আপনি বলেছিলেন আমাকে যে ভালোবাসবে তাকে আপনি জান্নাতে দিবেন। এই লোকটা কোনো দিন যায়নি আমাকে ছাড়া ঘুমিয়েছে, আপনি আমার বন্ধুকে জান্নাত দিয়ে দেন। যতক্ষণ দিবে না আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে। সূরা মুলক, আল্লাহু আকবার। কি এই সূরাতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন, বরকতময় ওই সত্তা যার হাতে সর্বময় ক্ষমতা, ক্ষমতার অধিকারী একজন তিনি কে? লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতায় বসিয়ে দেখেন কি ব্যবহারটা করে, ক্ষমতায় বসিয়ে দেখেন কি আচরণ করে। আর যখন উল্টাপাল্টা আচরণ করে তখন তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর যখন জনগণের হক আদায় করে দুনিয়াও খুশি, আল্লাহও খুশি, দুনিয়াও খুশি। দেখেন না ওমর ফারুক, আহা, দুনিয়ার কোনো সম্পদশালী তিনি ছিলেন না, কিন্তু জান্নাতের শ্রেষ্ঠ ইমাম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ঠিক না বেঠি? কিচ্ছু নাই, অসুস্থ হয়েছেন, চিকিৎসা করার পয়সাও ছিল না। 4 নাম্বার, যারা শহীদ হয় কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর দিনকে বিজয়ের জন্য যারা রক্ত দেয় তারা শহীদ। তারা কি শহীদ? আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আপনি দোয়া করবেন যে দোয়াটা করতেন ওমর ফারুক, পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা উরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আপনি আমাকে শহীদ হিসাবে কবুল করেন, আর যেই মাটিতে আপনার নবী ঘুমানো সেই মাটিতে আমার শোয়ার ব্যবস্থা করে দিয়ে। ইসলামী হুকুমত কায়েম হয়েছে, আবু বকর চালালেন খেলাফত, তারপরে ওমর আসলেন। তখন তো যুদ্ধ এরকম নাই, কিন্তু তিনি শাহাদাত চাইতেন। কি সুন্দর শাহাদাত আল্লাহ কবুল করলেন। কবরের প্রথম হিসাব কিসের? জোরে বলেন, আরো জোরে বলেন। এই সালাতের ব্যাপারে আজকে কথা বলবো। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। الحمد لله। হে মোমেনেরা, আমরা কি মোমেন? এক সরিষা পরিমাণ ঈমান নিয়েও যারা জান্নাতে, যারা দুনিয়া থেকে বিদায় হবে, সব শেষে তাদেরকে জান্নাত দান করবেন কে? হাব্বাতা খারদাল বললেন রাসূল সহিহ হাদিসে, সরিষা পরিমাণ ঈমানও যার থাকবে তাকে কোথায় দেয়া হবে? জান্নাতে দেয়া হবে। ঈমানের একমাত্র কালেমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তাজাদ্দাদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে নবায়ন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন 100 বারের বেশি রাসূল নিজে পড়তেন এই কালেমা। একজন সাহাবী এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কিছু বাক্য শিখিয়ে দেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বাক্য, সর্বশ্রেষ্ঠ কালেমা আপনি আমাকে শিখিয়ে দেন। রাসূল বললেন, তুমি পড়ো আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। তুমি পড়ো আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী রাদিয়াল্লাহু আনহু চলে যাচ্ছেন, দরজার কাছে গিয়ে আবার ফেরত আসলেন মসজিদে নববী। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো তো সব আল্লাহর জন্য, আমার জন্য কি? মাবি, আমার জন্য কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো আল্লাহুম্মা গফিরলি
ওয়ারহামনি ওয়ারজুকনি আহদিনি আজবিরনি। তুমি বলো, হে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে আপনি রহম করেন, আমাকে হেদায়েত দান করেন, আমাকে রিজিক দেন, আমাকে সব কিছু থেকে নিষ্কৃতি দেন, উদ্ধার করেন, বাঁচিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই সেজদার মধ্যখানে যারা এটা পড়বে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল তার আমলনামায় যোগ হয়ে যাবে। যখন কেউ বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখন কেউ বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখন কেউ বলে সুবহানাল্লাহ, আল্লাহ বলেন ঠিক বলেছো। যখন কেউ বলে লা ইলাহা, আল্লাহ বলেন ঠিক বলেছো। এরপরে যখন কেউ বলবে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ সাথে সাথে তার গুনাহ মাফ করে দিবে। যখন বলবে আমাকে রহম করেন, আল্লাহ রহম করবেন। যখন বলবে আমাকে হেদায়েত দান করেন, আল্লাহ তাকে হেদায়েত দিবেন। যখন বলবেন আমাকে রিজিক দেন, রিজিক দিবেন। যখন বলবে আমাকে আপনি সব বিপদ থেকে উদ্ধার করেন, উদ্ধার করে দিবেন কে? আল্লাহ। তাহলে চতুর্থ নাম্বারে, যেই মানুষটি জুমার দিন মারা যাবে তার কবরের আযাব মাফ করে দিবেন কে? কোনো প্রশ্ন উত্তর হবে না তার, কারণ জুমার দিন পৃথিবীর শ্রেষ্ঠ দিন। কিন্তু এই জুমার দিনেও নামাজ পড়ে না, এরকম আল্লাহর ওলি আছে না নাই? পায়জামা পাঞ্জাবি সুন্দর গায়ে লাগাইছে, কিন্তু নামাজে নাই। নামাজের ফরজ ওয়াজিবও জানে না, নামাজের ওযু জানে না। এরকম লোক বেশি না কম? বেশি। আল্লামা সাইদি খুব মজার কথা বলতেন। একজনকে জিজ্ঞেস করছে ওযুর ফরজ কয়টা? কয় হুজুর আছে তো অনেক, তবে 13টা মোটামুটি আমার মুখস্থ আছে। কইতে কইতে 20টা কয়ে ফেলেছে। কয় কি ব্যাপার? কইলেন 13টা, কইলেন 20টা, কয় আছে আরো, কই নেই আর কি, শর্ম। জিব্বা দোয়া, নাক দোয়া, ঠোঁট দোয়া, চুল দোয়া, মুজ দোয়া সব কইতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। ওযু কেন করবেন? রাসূল বলছেন ওযুর পানি যদ্দূর যায় কিয়ামতের ময়দানে সূর্য চেয়ে আলোকিত হয়ে যাবে। ফালিয়াজদাদু গুরুরাহুম, তারা যেন ওযুর চাকচিক্য বাড়িয়ে নেয়। এই হাদিসটা বলার পরে আবু হুরায়রা ওযুর সময় বগল ধুইতেন, বগল ধুইতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরদা। যখনই মন খারাপ হবে কি করবেন? ওযু করবেন। ওযু করে মসজিদে গিয়ে বসে থাকবেন। কিন্তু আমাদের প্রান্তিক এলাকার লোকেরা, এখানে গাঁজা নাই অবশ্য, হ্যাঁ, মনটা খারাপ হলে পোলাপানে গাঁজা খায়। আপনারা খান না, আপনারা ভালো। আর আমাদের মুরব্বীরা খায় জর্দা দিয়ে ইচ্ছা মতো পান। তো গাঁজা জর্দা তো একই জিনিস, মামাতো ভাই আর খালাতো ভাই। ও খায় পোড়ায়া, এ খায় চাবায়া। আমরা এটা খাবো না। শুধু হুজুরদের ফতুয়া না, সব মেডিকেল সায়েন্স বলছে এই যে তামাক পাতা, এটার ভিতরে 1100 রোগ, 1100 রোগ। এই তামাক পাতার উৎপাদন যে খেতে হয়, সেই ক্ষেতের উর্বরতা শক্তি কমে যায়। আপনারা দেখবেন তামাক পাতার উপর কোনোদিন মৌমাছি বসে না, কোনোদিন মৌমাছি তামাক পাতার উপরে কোনো পাখিও উড়ে না। কি জঘন্য গাছ! আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। পঞ্চম নাম্বার, প্রথম নাম্বার বলেছি যারা ধৈর্য ধারণ করবে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? 2 নাম্বার শিশু, 3 নাম্বার সূরা মুলক যারা পড়বে, 4 নাম্বার শহীদ যারা হবে, 5 নাম্বার জুমার দিন যারা মারা যাবে। এই 5টা কাজ আল্লাহ আমাদের জন্য কবুল করেন। আপনার হাতে নাই 3টা, আর 2টা আপনার হাতে। একটা হলো রাতের বেলায় সূরা মুলক পড়া। আজকে থেকে পড়বেন তো? পড়বেন তো? দেখি কারা কারা পড়বেন না। হ্যাঁ, ভালো মানুষ, সত্য কথা বলে দিচ্ছে। আপনি এক্সকিউজ দিতে পারবেন না আমি পড়তে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখে পড়তে পারতেন না, কিন্তু ওনাকে পড়িয়ে দিয়েছেন কে? এখন আপনারা বলবেন যে রাসূল তো সবচেয়ে বড়, আল্লাহর পক্ষ থেকে রহমত, রাসূলের সবকিছু আল্লাহ করে দিয়েছেন, আমার তো নাই। আপনার কাছে তো টিপা টিপি আছে, অ্যান্ড্রয়েড সেট চালা রিক্সাওয়ালার হয়। তুই সব দেখস, কোরআন দেখস না কেন?
অ্যান্ড্রয়েড সেট আমাদের দেশের সব গরিবেরা চালায়, ঠিক না ঠিক? সভাপতি উঠে গেলে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। সূরা নিসার 150 আল্লাহ বলছেন নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। কেউ যদি বলে কোরআনের কিছু অংশের উপর ঈমান আনলাম, কিছু অংশ অস্বীকার করলাম, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো আসল কাফের। এরা কি? আসল কাফের। আবার এই সূরা বাকারার ভিতরে আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশের উপর ঈমান আনবা আর কিছু অংশ অস্বীকার করবা? ফামা জাযাউ মান ইয়াফআল যালিক, যে কাজটা করবে, খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, আর কিয়ামতে কঠিন আযাবের দিকে নিয়ে যাবেন কে? আল্লাহ নিয়ে যাবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আসার পরে একটা আয়াত পড়তেন, সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলতেন এই দুটি আয়াত যে পড়বে কাফাতা কাফাতা কাফাতা, তিনবার বলেছেন। কয়বার? তার সওয়াবের জন্য যথেষ্ট, তার নিরাপত্তার জন্য যথেষ্ট, ঈমানের জন্য যথেষ্ট। সারা রাত নফল নামাজ দাঁড়িয়ে পড়লে যা সওয়াব, তার চেয়ে বেশি সওয়াবের জন্য এই দুটি আয়াতই যথেষ্ট। দুটি আয়াতের প্রথমটা হলো, এই দুটি আয়াত স্পেশালি আসমান থেকে ফেরেশতা দিয়ে আল্লাহ নাজিল করেছেন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহু আকবার। আপনি এখানে ঘোষণা দিচ্ছেন আমরা রাসূল। ঈমানের ক্ষেত্রে প্রথম হলেন রাসূলরা। প্রথম কারা? রাসূলরা। রাসূল নবীদের জন্য আল্লাহ যে শব্দগুলো দিয়েছেন সেগুলো ব্যবহার করবে। একটু এদিক সেদিক ব্যবহার হলে তখন সমাজে একটু গন্ডগোল শুরু হয়। রাসূলকে ওইভাবে ডাকা যাবে না যেইভাবে সাধারণ মানুষকে ডাকা হয়। সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ এটা স্পষ্ট করেছেন, কণ্ঠটা যেন তোমাদের রাসূলের উপরে উঠে না যায়। আর তোমরা পরস্পরকে যেভাবে ডাকো এইভাবে রাসূলকে ডেকো না, তোমাদের আমলগুলো বরবাদ হবে, তোমরা টেরও পাবা না। আল্লাহ বলেছেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ বলছেন হে নবী, সূরা আহজাবের ভিতরে বলে দিচ্ছেন আমি তোমাকে সাক্ষী করে পাঠিয়েছি, আমি তোমাকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি, আমি তোমাকে সতর্ককারী হিসেবে পাঠিয়েছি, এরপরে তোমাকে আমি পাঠিয়েছি সিরাজাম মুনীরা হিসাবে। সিরাজাম মুনীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ, তুমি আল্লাহর দিকে ডাকো মানুষকে, সিরাজাম মুনীরা। আর দুটি সূরাতে আল্লাহর হাবিবের দুটি নাম আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এগুলো বলে ডাকবেন। তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে চাইতো। মুমিন হওয়ার জন্য, পরিপূর্ণতার জন্য 4টা কাজ করতে হবে। কয়টা? 4টা। হাদিসটা মুখস্থ করে নেন, পড়েন। মান আহাব্বা লিল্লাহি ও আবগাদা লিল্লাহি ও মানাআ লিল্লাহি ও আ'তা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলেও আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায় দিলেন। এই পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য যদি জীবনও দিতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাযীনা ইউমিনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনেরা, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যারা মুমিন তাদের সাহায্যের একমাত্র মাধ্যম হলো সালাত। মাধ্যম কি? সালাত। যখনই সাহায্যের দরকার হয় তখনই নামাজে দাঁড়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 53 রাকাত পড়তেন, নফল নামাজ। কয় নামাজ? নফল নামাজ পড়তেন 53 রাকাত। আর রমজানে আমরা 20 রাকাত পড়বো না 8 রাকাত পড়বো, এটা নিয়ে দুই দলের কিলাকিলি। আরে বেটা, সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা। রাসূল বলেছেন রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত পড়ো না, তুমি যতটুকু পারো পড়ো।
পড়ো, এটা নিয়ে ঠেলাঠেলির কি আছে? কোন কোন সাহাবী তো 42 রাকাত পর্যন্ত পড়তেন 2 রাকাত 2 রাকাত করে। কমাও কেন? প্রতিদিন 53 রাকাত নফল পড়তেন রাহমাতাল লিল। তাহাজ্জুদ ওনার উপর ফরজ ছিল, তাহাজ্জুদ 8 রাকাত পড়তেন। রাতে কম হলে দিনে কাজা করতেন। বিতরের নামাজ কোনোদিন ছাড়তেন না, ফজরের সুন্নত কোনোদিন ছাড়তেন না। বিতরের নামাজ যদি রাতে না হতো দিনে জোর পড়তেন, কারণ দিনের বেলায় বেজোর নামাজ হয় না। বিতের কখনো তিনি 3 রাকাত, কখনো 1 রাকাত। 1 রাকাত কখন পড়তেন সেটা বুখারীতে এসেছে, মায়েশার বর্ণনায়, দা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন, যখন তিনি রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে গিয়ে ফজর রাকাত দিয়ে সমস্ত নামাজগুলোকে বেজোর করে দিতেন, কারণ আল্লাহ বেজোরকে আল্লাহ ভালোবাসেন। ঠিক না ঠিক? কখনো 3 রাকাত, কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, 11 রাকাত পর্যন্ত বিতের পড়েছেন রাহমাতাল লিল। এরপরে 12 রাকাত সুন্নত যারা দৈনিক পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারা আমার সাথে জান্নাতি হয়ে যাবে। 12 রাকাত সুন্নত, ফজরে 2, যোহরে 6, যোহরে কত? 6। আল্লাহর ওলি খবর নাই। আর মাগরিবে 2, কয় রাকাত হলো? আর এশায় 2। আর রাসূল পড়তেন 16। রাসূল আসরের সুন্নত পড়তেন আর বলতেন মান সাল্লা আরবাআন কাবলাল আসর লা ইউলিজান নার, যে আসরের আগে 4 রাকাত পড়বে জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। আমরা সেটা পড়ি না। তাহিয়াতুল ওযু পড়তেন রাহমাতাল লিল। তাহিয়াতুল মসজিদ পড়তেন। মসজিদে ঢুকলে রাসূল বলতেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত পড়া ছাড়া কখনো বসবা না। সেই নবী আলাইহিস সালাম যখনই মন খারাপ হতো সালাতে দাঁড়াতেন। ইশাক পড়তেন 4 রাকাত, সালাতুদ দুহা 4 রাকাত, সালাতুল আওয়াবিন 6 রাকাত পড়তেই থাকতেন। আবার সালাতুল হাজত পড়তেন রাহমাতাল লিল। সালাতুল ইস্তিখারা পড়তেন আস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ। যুদ্ধের ময়দানে গিয়েও সালাত আদায় করেছেন রাহমাতাল লিল আলামিন। আমরা সালাত ছাড়বো না, রাজি আছি তো? দেখি একটু হাত উঠাই, আমি একটু কষ্টই দেব আপনাদেরকে। সালাত 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 ছাড়বো না, আল্লাহ কবুল করেন। আরো জোরে বলি আমিন। এই সালাতই হলো ঐক্যের ভিত্তি। রাসূল বলছেন মান সাল্লা সালাতানা, যে আমাদের সালাত আদায় করবে, ওয়া ইস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলামুখী হবে, ওয়া কালা যাবিহাতানা, আমাদের জবাই করা খাবে, তারা সবাই হলো মুসলমান। তারা সবাই কি? মুসলমান। এখন আর ঠেলাঠেলির সময় নাই। ঠেলাঠেলির কারণেই আমাদের মাথার উপর ইসলামের বিরোধীরা বসেছে। ঠিক না বা ঠিক? মোমেনরা কার সাথে বন্ধুত্ব রাখবে সেটাও কোরআন শরীফে আছে না নাই? কোন মুমিন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, কোন মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। আমাই ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যে এটা করবে আল্লাহর কাছে তার কোনো পুরস্কার থাকবে না, কোনো পুরস্কার সে পাবে না। সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো। ধৈর্য না থাকার কারণে বিবির গায়ে হাত তোলে। ধৈর্য না থাকার কারণে আজকে আমাদের বাংলাদেশে ঝগড়াঝাটি সবচেয়ে বেশি। ধৈর্য নাই। রাতের বেলায় এখন হাইজাকার, চোর ডাকাতের উপদ্রব বাড়ছে না কমছে? আরো আসতে কন না, বাড়ছে। ধৈর্য নাই। বিবি একটা কথা বলেছে, বাস বিবির গায়ে বসায় দিল। বিবির গায়ে যারা হাত তোলে এরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত তুলে দুর্ব্যবহার করে আবার কেমনে তার সাথে ঘর করো, তার সাথে সংসার করো। কোন নবী আলাইহিস সালাম বিবির গায়ে হাত তোলেন নাই, কটু কথাও বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে 11 জন বিবি সার্টিফিকেট দিচ্ছেন। আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাহমাতুল লিল আলামিনের হাতে পড়তো। এতটা তিনি মেয়েদেরকে পছন্দ করতেন। তিনি বলতেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে 3টা জিনিস আল্লাহ আমার ভালোবাসার করে দিয়েছেন। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? সুগন্ধি। কোন মুমিনের গায়ে যেন দুর্গন্ধ না থাকে। তবে বিড়ি খেলে তো সুগন্ধই হয়। হ্যাঁ,
বাথরুমে বৈশা কি খায়? আপনাদের এখানে অবশ্য বিড়িখোর কম। কি দিগা এগুলি কেন দেয়? এখন দিও না হজরত। আমার জানার বিষয় হলো মসজিদের ইমামের কেরাত অশুদ্ধ, শুদ্ধ করে দেন। বেতন দেন 5,000, এত শুদ্ধ করে কেমনে পড়বে? শুধু ইমামের ভুল ধরার তালে থাকে। আরে বেটা, বেতন দেশ কত? হ্যাঁ, একটা অটো চালকও তো 4 ইমামের থেকে বেশি কামায়। তারপরে আমাদের অধিকাংশ ইমাম আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, কেরাত অধিকাংশ শুদ্ধ। 2-1জনের যদি অশুদ্ধ হয় একটু আপনি ঠিক করে নেন, আপনি তাকে একটু আদর করেন, একটু খাওয়ান, তাকে একটু ভালোবাসা দেন। ইমামদেরকে কত ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কত ভালোবাসতেন। একজন ছোট্ট সাহাবী মুআয বিন জাবাল, খুব ছোট্ট ছিলেন, তিনাকে পাঠালো এখানে মেয়েদের ইমামতি করতে। এত ছোট ছিল, সেজদায় গেছে, পরে কাপড় উঠে গেছে নিচে দিয়ে সব। মেয়েরা বলতেছে আগে ইমামেরা ঢাকো, তারপরে নামাজ পড়ো। ইমামদের কি গুরুত্ব! এখনো সৌদি আরবে ইমামদের হাদিয়া সবচেয়ে বেশি। আর আমাদের জাতীয় মসজিদের ইমামও ঠিকমতো হাদিয়া পায় না, এত কম বেতন। আমি বলেছিলাম যতগুলো জামে মসজিদ সবগুলো ইমামদের বেতন কমসে কম 30,000 করা হোক। ঠিক না বা ঠিক? তোমার বাপের থেকে তো দিবা না, দিবা তো সরকারি ফান্ড থেকে, দিবা তো আমাদের টাকা থেকেই দিবা। সবার বেতন বাড়ে কিন্তু ইমামদের বেতন বাড়ে না। সরকারের থেকে কিছুই নাই, মোতাল্লির মন চাইলো বাস বের করে দিল ইমামকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে ডাকা হবে তার ইমাম সহ। ইমাম মানে হলো নেতা। আগে নেতা বললেই মানুষ খেপতো, এখন আর খেপে না। ইমামের বাংলা কি? আরো জোরে বলেন, নেতা। কাকে নেতা মেনেছো সেই নেতাকে দিয়ে তোমাকে ডাকা হবে। সূরা আহজাবে আল্লাহ বলছেন কর্মীরা গিয়ে বলবে ইন্না তা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা, হে আল্লাহ আমরা আমাদের বড় লিডার, বড় নেতাদেরকে মেনেছি, তারা আমাদেরকে গোমরাহ করেছে। আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা, তাদেরকে আযাব বেশি করে দাও আর তাদেরকে লানত দাও। তখন ইমামরা জবাব দিবে, সূরা ইব্রাহিম আল্লাহ কোট করছেন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাদেরকে ভৎসনা দিও না, নিজেদেরকে নিজেরা ভৎসনা দাও। দাউতুকুম ফাস্তাজাবতুম লি, কোন দলিল নাই, কোন আয়াত নাই, কোন হাদিস নাই, এমনি ডাক দিয়েছি। হাজার হাজার লাখ লাখ আমাদের পিছনে হাজির হয়েছে। ঠিক না ঠিক? কিচ্ছু নাই। আমাদের দেশে কিছু মোল্লা আছে কথায় কথায় কাফের ফতোয়া দেয়। খবরদার, জিব্রা সামলাও। ইমাম ইবনে তাইমিয়া বলছেন ইসলামের সবচেয়ে বড় জঘন্য বেদাত হলো কাফের ফতোয়া দেয়া, তাকফিরুল মুসলিমিন। একটা মুসলমান কালেমা পড়ে, নামাজ পড়ে, ওকে আপনি কাফের বলেন কেন? একমাত্র যদি কেউ বলে আমি আল্লাহকে মানি না। যেমন আসামে শিল্পী একটা মারা গেছে, এই শিল্পীটা স্টেজে বলতো আমি ধর্ম মানি না, বর্ণ মানি না, ভগবান মানি না। সে আল্লাহকে মানে না। যেমন শরীফ আহমদ শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সে বলতো আমি আল্লাহ টাল্লাহ মানি না, আমার জানাজা দিও না, আমি মারা গেলে আমার লাশটা তোমরা পাঠিয়ে দিও, ছেলেরা যত এটাকে কাটাছিড়া করে বিভিন্ন পরীক্ষা করতে পারে। স্বীকৃত, নিজে স্বীকৃত, কিন্তু এমনি আপনি কাউকে এজমালি ভাবে বলবেন না। কোন এলাকাকে গালি দিয়ে রাসূল কুফরি বলেছেন। তাআনুন ফিন নাসাব, কারো বংশ ধরে গালি দেয়া, যেমন অমুক বংশের সব লোক খারাপ, না, এটা আমরা কখনো বলবো না। যেমন ফেরাউনের গোষ্ঠী ধরে যদি গালি দেয়, সেই ফেরাউনের ঘরে বড় হয়েছেন মুসা আলাইহিস সালাম। আজরের গোষ্ঠী ধরে যদি গালি দেয়, আজরের ঘরেই বড় হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। একটা ঘটনা এসেছে পত্রিকায়, একজন খুব আল্লাহওয়ালা হাজি সৌদি আরব হজ করতে গিয়েছেন। হজ করতে গিয়ে সৌদি সন্তানদের হাতে পড়েছে, বিকেল বেলায় ছেলেরা খেলছে, তিনি ওই ছেলেদের মধ্যে ছেলেরা একটু ধাক্কা ধুক্কা দিছে ওনাকে। উনি বললেন যে সৌদি আরবের সব শিশুরাই খারাপ।
রাতের বেলায় স্বপ্ন দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর, ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লাঠি নিয়ে তাকে মারতে আসছে। তিনি বলছেন, আমার কি অপরাধ? আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহর ফরজ আদায় করি, কোরআনী দল করি, আমি এসেছি হজ করার জন্য। তখন একজন বললেন যে তুমি বলেছো সৌদি আরবের সব শিশু খারাপ, আমরাও তো সৌদি আরবের শিশু ছিলাম। খবরদার, অমুক এলাকার লোক খারাপ, অমুক জায়গার লোক খারাপ, এই গালি দিয়ে হারাম। আর বলেছেন রাসূল, মুসলিম শরীফের বর্ণনা, নিয়াহা, কোনো মানুষ মারা গেলে বিলাপ করে কাঁদা। বিলাপ বলে তো এখানে? বিলাপ কয়নি তোমাদের এখানে? ওই যে চিৎকার করে কাঁদে, এটারে কি কয়? বিভিন্ন, এটা নিষেধ। চুল ছিঁড়ে, বুক ছিঁড়ে নিষেধ, তবে চোখ দিয়ে পানি পড়বে। রাসূলের চোখ দিয়ে পানি ঝরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো ভালোবাসার অশ্রু, রহমতের অশ্রু, কিন্তু কোনো আওয়াজ হবে না। যারা কেউ মারা গেলে নীরবে অশ্রু প্রবাহিত হয় আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি এই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানায় দেই, সেই ঘরটার নাম হলো বাইতুল হামদ, সেই ঘরটার নাম হলো প্রশংসার ঘর। আল্লাহর পথে চলতে গিয়ে যদি রক্ত দিতে হয় রাজি আছেন না নাই? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়। বাল আহইয়া, তারা জীবিত, কিন্তু তোমাদের সে অনুভূতি নাই। আল্লাহর জন্য জীবন দিয়েছে। একজন মানুষের মৃত্যুতে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, তিনি কে? কে? সারা দেশ থরথর করে কেঁপে উঠেছে। এরপরে আল্লাহ বলছেন, এই পরীক্ষায় যখন তোমরা যাবা, 5টা পরীক্ষা আমি তোমাদের নেব। কয়টা? আপনি মানুষ হলেন, আপনাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। প্রথম পরীক্ষা হবে ভয় দিয়ে। বিগত 17 বছর আমাদেরকে ভয় দেখানো হয়েছে, ঠিক না ঠিক? আমাদেরকে বাড়ি ঘরে থাকতে দেয়া হয় নাই, আমাদের পরিবার থেকে আমাদেরকে আলাদা করে দেয়া হয়েছে। বহু পরীক্ষা আমরা দিয়েছি। এটা যদি কোরআনের জন্য হয়, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। ক্ষুধার যন্ত্রণা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ক্ষুধার সময় যাদের ধৈর্য ঠিক থাকে না, তারা ধৈর্যের মধ্যে উত্তীর্ণ হতে পারে না। যেমন রোজা রেখেছে, বিকেলবেলা এরে বকে সেরে বকে, মানুষে বলে তারা রোজা ধরছে। আপনাদের এখানে নাই অবশ্য। রোজাকে আপনি ধরবেন, রোজা যেন আপনাকে না ধরে। আজকে ফেসবুক খুললে আলেমদের সমালোচনা কারা করছে? যারা কুলহু আল্লাহর ক উল্টাইতে পারে। হায় রে সমালোচনা আর বাজে মন্তব্যের তো কোনো অভাবই নাই। আপনি তো আপনার আখিরাত নষ্ট করছেন। আপনার এই মন্তব্য যতজন পড়বে ততজনের গুনাহ আপনার আমলনামায় উঠবে, আর আপনার ভালো সওয়াবগুলো তার আমলনামায় চলে যাবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কারো গীবত করে তার সওয়াবগুলো ওর আমলনামায় দিয়ে দেওয়া হয়। গীবত মানে কি? আপনি একটা দোষ করেছেন, সেই দোষটা আপনার মধ্যে আছে, কিন্তু আপনার আড়ালে আরেকজন সেটা আলোচনা করে, এটার নাম কি? কথা কন না কেন? এটার নাম গীবত। আর যদি আপনি সেটা না করেন, মিথ্যা তোহমত, মিথ্যা ইলজাম আপনার বিরুদ্ধে দেয়া হলো। আমরা পারলে ভালো বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর বর্ণনা, তোমরা যারা আখিরাতে বিশ্বাস করো, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। প্রথম বললেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। তোমাদের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান রাখার দাবি করো, আখিরাতে ঈমান রাখার দাবি করো, তারা যেন তার অতিথিকে সম্মান করে। অতিথি যেই হোক তাকে সম্মান করবেন, ভালো খাবারটা তাকে দিবেন। রাসূল এক ঘরে গেলেন, যাওয়ার পরে লাউ আনছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি গোস্তের ঘ্রাণ পাচ্ছি, লাউ দিলা কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, গোস্ত এখনো চুলায়। রাসূল বলছেন, মেহমানকে যখন দিবা, কোনটা দিবা? ভালোটা দিবা, আগে ভালোটা দিবা। শ্রেষ্ঠ খাবার বলেছেন গোস্তকে। রাসূল এরপরে বললেন, তোমার প্রতিবেশীকে সম্মান করো, হোক সে প্রতিবেশী হিন্দু, হোক সে প্রতিবেশী বেনমাজি, তাকে সম্মান করেন, তার অধিকার নষ্ট করেন না। আপনার ঘরে ভালো রান্না হলো, আপনি একটু
রান্নার তরকারি তাকে দেন, তরকারি দিতে না পারলে ঝোলটা হলেও পাঠিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার প্রতিবেশীকে যদি ফল দিতে না পারো, ফলের খোসা বাহিরে তার সামনে ফেলো না। ফলের খোসাগুলো প্রতিবেশীর বাচ্চারা দেখলে মনে কষ্ট পাবে, ওই ফল প্রতিবেশীকে দাও। আপনার যা কিছু আপনি প্রতিবেশীর সাথে শেয়ার করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরাম বললেন, এত বেশি প্রতিবেশীর ব্যাপারে বলা হয়েছে, আমাদের মনে হয়েছে প্রতিবেশীর হক আমাদের উপর ফরজ হয়ে যায় কিনা। রাসূল বলছেন, আল্লাহি লা ইউমিন লা ইউমিন লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম সে মুমিন না, মুমিন না, মুমিন না। যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। আপনার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়, আপনি হাজার ইবাদত দিয়ে আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন না। এরকম আছে না নাই? এখন তো নাই অবশ্যই, এরকম লোক এখনো আছে, ছিল এক সময়। আমি তারেকের কথা বলতে পারি না। তারেককে কেন শহীদ করা হলো? তারেককে চিনেন না আপনারা? ছেলেটা ভালো ছিল না খারাপ? কেন কেন মারা হলো তাকে? বিচার হয়েছে তাদের? দুনিয়াতে না হলেও কার কাছে হবে? মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। যে কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করবে, তার প্রথম পুরস্কার হলো জাহান্নাম, দ্বিতীয় পুরস্কার হলো চিরস্থায়ী সেখানে, তৃতীয় পুরস্কার হলো গাদাবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, আল্লাহর গজব তার উপর, আল্লাহর লানত তার উপর। পঞ্চম হলো আযাবুন আলীম, তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই জন্য আমরা কোনো মানুষের হক নষ্ট করব না। কোনো ভাইকে কেউ মারছে, আমি যদি তাকে বাঁচাই, হাজার মানুষকে বাঁচানোর, সারা দুনিয়ার মানুষকে বাঁচানোর সওয়াব আমাকে দিবেন কে? ওমান কাতালাহ, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করলে যেই গুনাহ হবে সেই গুনাহ দান করবেন কে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্যের সাথে, ধৈর্যশীলের জন্য আল্লাহ কি রেখেছেন? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কষ্টের ভিতরে পড়বে ইন্না লিল্লাহি, পারেন তো আয়াতটা? জোরে পড়েন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটার সাথে রাসূল একটা দোয়া পড়তেন। রাসূল বলেছেন, উম্মে সালমার বর্ণিত দোয়াটি, যদি এই দোয়াটি কেউ ইন্না লিল্লাহর সাথে পড়ে, এত বেশি পুরস্কার সে পায় যেটার কল্পনাও সে করে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, এটার পরে রাসূল পড়ছেন আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি আখলিফলি খায়রাম মিনহা, হে আল্লাহ আমার মুসিবত থেকে আমাকে উদ্ধার করেন, মুসিবতে যা ক্ষতি হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আপনি আমাকে দান করে দেন। উম্মে সালমা বলছেন, আমার স্বামী চলে গেলেন, আমার স্বামীর মতো ভালো স্বামী আমি মনে করেছি দুনিয়াতে আর কেউ নাই, কিন্তু রাসূল বলেছেন এই দোয়াটা যে পড়বে সর্বশ্রেষ্ঠ পুরস্কার আল্লাহ তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমি দোয়াটা পড়া শুরু করলাম, 3 দিনের মাথায় আমাকে প্রস্তাব করলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। কোন ওমর? জিনার জন্য দুনিয়াতে থাকতে জান্নাত তৈরি হয়ে আছে। রাসূল জান্নাতে ওযু করছেন, তাকিয়ে দেখেন কি সুন্দর একটা অট্টালিকা। জিজ্ঞেস করলেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম, এত সুন্দর অট্টালিকা আল্লাহ কার জন্য বানিয়েছেন? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আপনার ওমরের জন্য আল্লাহ এই বিল্ডিং বানিয়ে রেখেছে। নিজের ঘরটা কি ছিল? অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। জাতীয় কবি অর্ধ পৃথিবী শাসন করেছেন খেজুর পাতার ঘরে, আর এখন পুষ্কানে তারও বিল্ডিং এর উপর বিল্ডিং হয়। ঠিক না বেঠিক? আপনাদের এখানে হয় না? মেহেরপুর তো এমনি মেহেরে ভর্তি, বাহিরের কথা আর কি। বাংলাদেশের সবচেয়ে ছোট্ট জেলা মেহেরপুর, না আরো ছোট আছে, মাত্র 3টা থানা, একটা জেলা, কিন্তু সমৃদ্ধ। মেহেরপুর আমার কাছে কেন জানি মনে হয় মেহেরপুরে গরিব খুবই কম, বাকিটা আপনারা জানবেন। আমার যতটুকু ফিল হয়েছে মেহেরপুর শহরে ঢুকে অনেক রিচ মনে হয়েছে আপনাদের মেহেরপুরকে। আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন।
আমরা নামাজি হব, রাজি আছি তো? রাজি আছি তো? আর যদি নামাজি হই, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি চরিত্রের মানুষ ছিলেন! মসজিদে নববীতে বসে খুতবা দিচ্ছেন, 250 থেকে 300 মাইল দূরে তার চোখ। চোখ কোথায়? খুতবাতে দাঁড়িয়ে বলছেন, ইয়া সারিয়াল জাবাল আকবিল, হে পাহাড়ে উড্ডয়নকারীরা সামনে যাও, হে পাহাড়ে উড্ডয়নকারীরা সামনে যাও। খুতবা শেষের পরে মসজিদে নববীর লোকেরা জিজ্ঞেস করলো, আপনি এখানে বসে আছেন, আমরা সবাই মসজিদের মুসল্লি, আপনি পাহাড়ে উড্ডয়নকারী পেলেন কোথায়? তিনি বললেন, আমি ছিলাম এখানে, আমার দৃষ্টি ছিল হিমসে। 250 থেকে 300 মাইল দূরে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছিলেন। আল্লাহু আকবার। আমি তাদেরকে এখান থেকে ডিরেকশন দিয়েছি। তারা যখন ফিরে আসলো, লোকেরা জিজ্ঞেস করলো, কয়েক জুমা আগে ওমর ফারুক আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন, শুনেছেন কিনা? তারা বলল, তোমরা যেমন শুনেছো আমিও তেমনই শুনেছি। সকালবেলায় খেজুর বন্টন করছেন ওমর। আলী হাত পাতলেন, ওমর ফারুক একটা খেজুর ওনাকে দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু খেয়ে বললেন, খুব মজা, আরেকটা দেন। ওমর ফারুক বললেন, লাউ জিদনাকা মুহাম্মদ লা জিদনাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে আরেকটা দিত আমিও আরেকটা দিতাম। আলী অবাক। আলী গত রাতে স্বপ্ন দেখেছেন, একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকগুলো খেজুর এনে দিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে খেজুর দিচ্ছেন। আলী হাত পাতলেন, আলীকে একটা দিলেন। আলী যেন আবার হাত পাতলেন, রাসূল আর দিলেন না। ঘুম থেকে উঠে দেখে ওমর ফারুক কি বিলি করছেন, কথা কন না কেন, খেজুর বিলি করছেন। একটা খেয়ে বলল, মজা, আরেকটা দেন। এখন আলীর স্বপ্নের কথা বলছেন ওমর। আলী বলছেন, তুমি আমার স্বপ্নের খবর জানলা কেমনে? আলী রাদিয়াল্লাহু আনহুকে জবাব দিচ্ছেন, মুমিনের কালটা আল্লাহ পরিষ্কার করে দেয়। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো, কারণ মুমিন আল্লাহর নূর দিয়ে তাকায়। একজন মুমিন ভবিষ্যৎবাণী যা করেছেন সব ফলে গেছে বাংলাদেশে, ঠিক না ঠিক? তিনি বলেছিলেন, আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী, আমরা থাকি গোড়ায়, তোমরা থাকো আগায়, বেশি তেড়ি বিড়ি করবা, লাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। হয় নাই বোধহয়, হয় নাই বোধহয়। বলছে, আমাকে যদি শহীদ করা হয় অথবা মারা হয়, যারা মারবে 1 বছর আল্লাহ তাদেরকে টিকিয়ে রাখবেন না, তার আগে নিশ্চিহ্ন হয়ে যাবে তাদের গ্রুপ। হয়েছে কিনা? কি দূরদর্শিতা দিয়ে আল্লাহর কাছে চেয়েছেন, সারা জীবন স্বপ্ন কোচ করেছেন, একটা যেন স্বপ্ন বাস্তবায়ন হয়, বাংলাদেশে ইসলাম কায়েম হয়েছে। এখন ইসলামী আন্দোলনের যারা নেতা, তারা চায় না নিজেরা মন্ত্রী হোক, তারা চায় না নিজেরা পার্লামেন্টে যাক। এখন সবচেয়ে বেশি আলোচিত একজন ইসলামী নেতার নাম বলেন তো, জোরে বলেন। এই লোকটা বলছে, এমপি হওয়ার শখ আমাদের নাই, মন্ত্রী হওয়ার শখ নাই, আমাদের শখ হলো পার্লামেন্টে কোরআন বসেছে, আমরা এটাই চাই, ঠিক না ঠিক? বিএনপি সদল বলে পার্লামেন্টে আসুক, কোরআন দিয়ে দেশ চালাক, আমাদের কোনো আপত্তি। যারাই যাবে কোরআন দিয়ে দেশ চালাতে হবে, তবে কোরআন দিয়ে যদি দেশ না চালাও, আমাদের বুকের রক্ত দিয়ে আমরা যুদ্ধ ঘোষণা করব। কারণ আজকে মরলেই কালকে আমার সব হিসাব দিতে হবে, ঠিক না ঠিক? এই কোরআন এসে সামনে দাঁড়াবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখনই কেউ মারা যায় মাটি তাকে চাপ দিতে আসে, প্রথম মাথার দিক থেকে, তারপরে পায়ের দিক, ডানে বামে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাথার পাশে কোরআন বসে থাকবে। কোরআন বলবে, এটা আমার বন্ধু, খবরদার দিক দিয়ে শোনা। থেকে যাবে মাটি, ডান হাতে থাকবে নামাজ, বাম হাতে থাকে সদকা যাকাত, আর পায়ের কাছে থাকবে দান খয়রাত, যা কিছু করেছে। এই 4টা জিনিস যখন মাটিকে ঠেকিয়ে দিবে, কবর প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? রাজি আছি তো ভাইয়েরা? আহারে, মসজিদে ফজরের লোক হয় না, আরব ওয়ার্ল্ডের বদনামি করেন আপনারা। পুরা মিডল ইস্টে ফজর এবং এর সাথে লোক সবচেয়ে বেশি, পুরা মিডল ইস্টে।
জিজ্ঞেস করলাম তোমরা ফজরে আর এর সাথে এরকম ভর্তি হও কেন? বলছে রাসূল বলছেন ফজরে আর এর সাথে আসে না যারা, তারা কি মুনাফিক। তারা কি? আসকালুস সালাত লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী নামাজ হলো ফজর এবং এশা। রাসূল বলছেন 2 ঠান্ডার নামাজ যে পড়লো সে জান্নাতি হয়ে গেল। 2 ঠান্ডার নামাজ যে পড়বে লা ইউরিজান নার, তাকে জাহান্নাম কখনো স্পর্শ করবে না। কার কাছে আছে এই কর্মসূচি? তাদের কাছে যেতে হবে। আমার বিএনপি আমার শত্রু নয়, কারণ বিগত আন্দোলনগুলোতে বিএনপি এবং জামাতের রক্ত এক হয়েছে, ঠিক না ঠিক? একই সাথে জেলখানায় থেকেছে। এখন কেন তাদের মধ্যে ঠেলাঠেলি হবে? তোমরা কেন ঠেলাঠেলিতে গেলা? তোমাদের নেতা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তোমরা কেন নামাজ পড়ো না? তোমাদের নেতার তো ভাঙা সুটকেস ছিল, তোমাদের সুটকেস ভরা কেন? নেতাকে অনুসরণ করো। আমাদের সংবিধানে প্রথম বিসমিল্লাহ লাগিয়েছে কে? কথা কন না কেন? হ্যাঁ, যিনি যেটা করেছেন তাকে সেটা স্বীকৃতি দিবেন। শেখ মুজিব তিনি ইসলামী ফাউন্ডেশন গঠন করেছেন, কিছু খেদমত তো হয়েছে। এরশাদ রাষ্ট্রীয় ধর্ম কি বানিয়েছে? ইসলাম বানিয়েছে। খালেদা জিয়ার আমলে কোনো আলেম গ্রেফতার হয়নি। হাসিনারও প্লাস পয়েন্ট কম না, হাসিনা সবচেয়ে বেশি মসজিদ বানাইছে। কি আসো গে? মসজিদ বানাইছে তো, যার টাকাই হোক বানাইছে তো। পজিটিভ গুলো দেন। আমরা আমাদের সমাজকে সুন্দর করি, আমরা এক পেশে না হই, আমরা আমাদের মসজিদে সবাইকে ঢুকাই, ঠিক না ঠিক? আমার ভাইরা যারা জুমার দিন আসে তারা যেন 5 ওয়াক্ত মসজিদে আসে। তাহলে এখন যে কয়টা মসজিদ বাংলাদেশে আছে এর ডাবল হলেও জায়গা হবে না, ঠিক না ঠিক? আর আপনি যখন মসজিদে যাবেন আপনার ঘরটা ঠিক করে দিবেন কে? আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার সন্তান সন্ততিকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নামাজ কায়েম করো। তুমা উহায়া ইলাইক, হে নবী আপনার কাছে যা নাজিল হয়েছে তা তেলাওয়াত করেন। নবীর মাধ্যমে আমাদেরকে আল্লাহ বললেন তেলাওয়াত করেন। আকিমিস সালাত, নামাজ কায়েম করেন। কারণ নামাজ যেখানে আছে সব অপকর্ম, সব ইসলাম বিরোধী থেকে সেই ঘরটা ফিরে থাকে। 5 ওয়াক্ত শুধু বাচ্চাদেরকে নামাজ নিয়ে যান, দেখবেন আপনার ঘর সুন্দর হয় কেমনে। আপনার স্বামী স্ত্রী নামাজ পড়েন, দেখবেন আপনার মেয়েরা এমনি নামাজি হয়ে গেছে, ঠিক না ঠিক? সালাতের এই কর্মসূচির কাছে আমাদের আসতে হবে। আল্লাহ বলছেন এই 2টা গুণ যার মধ্যে থাকবে আমি আল্লাহ নিজে তার সাথে থাকি। তার নাম হলো ধৈর্যশীল। তার নাম কি? ধৈর্যশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস। কথা কন নাকি? আল্লাহ বলতেন ইন্নাল্লাহা মা'আল মুসাল্লিন। আল্লাহ তো সেটা বলেননি। আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বেশি অভাব কিসের? ধৈর্যের। সবচেয়ে বেশি অভাব ধৈর্যের। ফট করে মন্তব্য করে ফেলে একজনের ব্যাপারে, কোনো আগে কিছুই চিন্তা করে না। আর এখন তো ফেসবুক ওপেন। আপনি জানেন আপনার এই ফেসবুকের বিষক্রিয়া কতটুকু? যতদিন এটা টিকে থাকবে, আপনি যদি ভালোর দিকে ডাকেন আপনার আমলনামায় সওয়াব জোগাড় হতেই থাকবে। আর যদি আপনি কোনো ইসলাম বিদ্বেষী, ইসলামী আন্দোলন, কোরআনী আন্দোলনকে ঠেকানোর জন্য কোনো মন্তব্য দিয়ে থাকেন, এটা যতদিন থাকবে আপনি যত বড় আল্লামাই হন আপনার আমলনামায় গুনাহ যেতে থাকবে। এখন ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে বুঝতে হবে এটাই ইসলামের আসল দুশমন। আমরা এক চাই, সব মুসল্লিরা এক হোক, ঠিক না বা ঠিক? চান তো আপনারা? হাত তুলে দেখেন না মুসলমান। আরে কি কস বেটা, জালো জালো কি জ্বালবে? আহা, এক উল্লুকিত বাগান শেষ করার জন্য যথেষ্ট। তুমি চুপ করে থাকো। হ্যাঁ বাবা, তুমি কথা বলো না। এরপরে আল্লাহ বলছেন নামাজ কায়েম করতে গেলে আপনাদেরকে রক্ত দিতে হবে। যেমন রক্ত দিয়েছে আবরার,
যেমন রক্ত দিয়েছে আবু সাইদ, ঠিক না ঠিক? নামাজ কায়েম করতে গেলে বেনামাজীদের গায়ে আগুন ধরে যায়, এরা নামাজদেরকে সহ্য করতে পারে না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বোরকা পরা মেয়ে যেতে পারেনি, তার আঙ্গুলকে ছেঁচে দেওয়া হয়েছে। এখন সেই জাহাঙ্গীরনগরে ইসলামালারা আছে না নাই? কথা বলেন না কেন? আচ্ছা, ঢাকা ভার্সিটিতে হিন্দু ছেলেকে পিটিয়ে যত কইছে আমি হিন্দু, লুঙ্গি খোলা ছাড়া ছাড়ে না। দাঁড়ি ছিল ছেলেটার, মনে করছে এটাই বোধ শিবির, পিডা। আমি ঢাকা ভার্সিটির ছাত্র, কি কঠিন অবস্থা আমাদের গিয়েছে আমরা জানি। এখন ঢাকা ভার্সিটিতে ছেলেরা বোধ নাই, কাউকে বের করছে? কথা কন না কেন? বের করছে কাউকে? করে নাই, বরং বিএমপি শিবির একসাথে গলা মিলে থাকছে, ঠিক না ঠিক? একই সাথে কাজ করছে, এটাই সৌন্দর্য। এটা ঘুরতে থাকে, কখনো আপনি আসবেন, কখনো আমি আসবো, কিন্তু আমাদের সম্পর্ক কখনো নষ্ট হবে না। আপনি মারা গেলে আপনার জানাজায় তো আমরাই আসবো, ঠিক না ঠিক? এই জন্য কোনো দলকে ছোট করে দেখার কোনো কারণ নেই। আমরা সব এক আল্লাহর দিকে ঘুরবো। কার দিকে? আমরা মসজিদে যখন যাই তখন আমরা কালেমা পড়া মুসলমান, মসজিদ থেকে বেরিয়ে যখন কালেমা থেকে বেরিয়ে যায় তখন মুনাফিকের খাতায় নাম হয়, ঠিক না ঠিক? কিছুক্ষণ মুমিন, কিছুক্ষণ কাফের। রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। সেই সময়টাই এখন এসেছে। মসজিদে যখন ঢুকি প্রথম বলি আল্লাহু আকবার। আল্লাহ আপনার আইন থেকে, আপনার কানুন থেকে বড় কিছুই নাই। সবার উপরে মানুষ নয়, সবার উপরে কে? আল্লাহ। কয় সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। কোত্থেকে এগুলো বলে? কয় কিছু হইলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। মহাভারত শুদ্ধ ছিল কবে? এটা কবে শুদ্ধ ছিল? মহাভারত যে শুদ্ধ, এটা তো হিন্দু ভাইরা বলে না। হিন্দু ভাইদের সবগুলো কিতাবের মধ্যে একটা কিতাব সবচেয়ে বেশি বিশুদ্ধ তারা বলে ঋগ্বেদ। ঋগ্বেদকে তারা অনেকে বলে এটাও হয়তো আসমানি কোনো কিতাব হতে পারে, কিন্তু লা তুসাদ্দিকুহু ওয়া লা তুকাযযিবুহু। আমরা এটাকে সত্যও বলবো না, মিথ্যাও বলবো না। অনেকে নবী বলে, অনেকেই, যেমন সক্রেটিসকে অনেকে নবী বলে। লা তুসাদ্দিকুহু ওয়া লা তুকাযযিবুহু। আমরা মিথ্যাও বলবো না, সত্য বলবো না। যদি মিথ্যা বলে, যদি হয়েই থাকে, তাহলে তো আমরা অস্বীকার করে বসে থাকবো। আর আর যদি না হয়, তাহলে সত্য বলে আমরা ফেসে গেলাম, একজন মিথ্যা মানুষকে আমরা নবী বানিয়ে ফেললাম। নাউজুবিল্লাহ। আল্লাহর ইসলাম বড় সুন্দর। ইসলাম সবার জন্য, ইসলাম কোন দলের জন্য নয়, ঠিক না ঠিক? সবার ইসলামে এক্সেস আছে। আপনি কেন আরেকজন ভাইকে জোর করে ইসলাম থেকে বের করে দিবেন? একটা কাজ করলেই কত জানাজা হবে না? কেন হবে না? তুমি কি জানাজার মালিক নাই? তুমি কেন বলবা এই প্রান্তিক কথা? প্রান্তিক কথা বলার কোন স্কোপ ইসলামে নাই। আপনি যখন কাউকে নাস্তিক বলবেন, আগে জেনে নেবেন আসলে সে নাস্তিক কিনা। আমাদের দেশে কিছু মোল্লা আছে, কথায় কথায় কাফের ফতোয়া দেয়। খবরদার, জিব্রা সামলাও। ইমাম ইবনে তাইমিয়া বলছেন ইসলামের সবচেয়ে বড় জঘন্য বেদাত হলো কাফের ফতোয়া দেয়া, তাকফিরুল মুসলিমিন। একটা মুসলমান কালেমা পড়ে, নামাজ পড়ে, ওকে আপনি কাফের বলেন কেন? একমাত্র যদি কেউ বলে আমি আল্লাহকে মানি না। যেমন আসামে শিল্পী একটা মারা গেছে, এই শিল্পীটা স্টেজে বলতো আমি ধর্ম মানি না, বর্ণ মানি না, ভগবান মানি না। সে আল্লাহকে মানে না। যেমন শরীফ আহমদ শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সে বলতো আমি আল্লাহ টাল্লাহ মানি না, আমার জানাজা দিও না, আমি মারা গেলে আমার লাশটা তোমরা পাঠিয়ে দিও, ছেলেরা যত এটাকে কাটাছিড়া করে বিভিন্ন পরীক্ষা করতে পারে। স্বীকৃত, নিজে স্বীকৃত, কিন্তু এমনি আপনি কাউকে এজমালি ভাবে বলবেন না। কোন এলাকাকে গালি দিয়ে রাসূল কুফরি বলেছেন। তাআনুন ফিন নাসাব, কারো বংশ ধরে গালি দেয়া, যেমন অমুক বংশের সব লোক খারাপ, না, এটা আমরা কখনো বলবো না।
যেমন ফেরাউনের গোষ্ঠী ধরে যদি গালি দেয়, সেই ফেরাউনের ঘরে বড় হয়েছেন মুসা আলাইহিস সালাম। আজরের গোষ্ঠী ধরে যদি গালি দেয়, আজরের ঘরেই বড় হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। একটা ঘটনা এসেছে পত্রিকায়, একজন খুব আল্লাহওয়ালা হাজি সৌদি আরব হজ করতে গিয়েছে। হজ করতে গিয়ে সৌদি সন্তানদের হাতে পড়েছে। বিকেল বেলায় ছেলেরা খেলছে, তিনি ওই ছেলেদের মধ্যে ছেলেরা একটু ধাক্কা ধুক্কা দিছে ওনাকে। উনি বললেন যে সৌদি আরবের সব শিশুরাই খারাপ। রাতের বেলায় স্বপ্ন দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর, ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব লাঠি নিয়ে তাকে মারতে আসছে। তিনি বলছেন, আমার কি অপরাধ? আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহর ফরজ আদায় করি, কোরআনী দল করি, আমি এসেছি হজ করার জন্য। তখন একজন বললেন যে তুমি বলেছ সৌদি আরবের সব শিশু খারাপ, আমরাও তো সৌদি আরবের শিশু ছিলাম। খবরদার, অমুক এলাকার লোক খারাপ, অমুক জায়গার লোক খারাপ, এই গালি দেয়া হারাম। আর বলেছেন রাসূল, মুসলিম শরীফের বর্ণনা, নিয়াহা, কোনো মানুষ মারা গেলে বিলাপ করে কাঁদা। বিলাপ বলে তো এখানে? বিলাপ কয়নি তোমাদের এখানে? ওই যে চিৎকার করে কাঁদে, এটারে কি কয়? বিভিন্ন, এটা নিষেধ। চুল ছিঁড়ে, বুক ছিঁড়ে নিষেধ, তবে চোখ দিয়ে পানি পড়বে। রাসূলের চোখ দিয়ে পানি ঝরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো ভালোবাসার অশ্রু, রহমতের অশ্রু, কিন্তু কোনো আওয়াজ হবে না। যারা কেউ মারা গেলে নীরবে অশ্রু প্রবাহিত হয় আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ বলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমি এই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর বানায় দেই, সেই ঘরটার নাম হলো বাইতুল হাম, সেই ঘরটার নাম হলো প্রশংসার ঘর। আল্লাহর পথে চলতে গিয়ে যদি রক্ত দিতে হয়, রাজি আছেন না নাই? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়। বালা হায়া, তারা জীবিত, কিন্তু তোমাদের সে অনুভূতি নাই। আল্লাহর জন্য জীবন দিয়েছে। একজন মানুষের মৃত্যুতে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, তিনি কে? কে? সারা দেশ থরথর করে কেঁপে উঠেছে। এরপরে আল্লাহ বলছেন, এই পরীক্ষায় যখন তোমরা যাবা, 5টা পরীক্ষা আমি তোমাদের নেব। কয়টা? আপনি মানুষ হলেন, আপনাকে পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা যত বড়, পুরস্কার তত বড়। লানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। প্রথম পরীক্ষা হবে ভয় দিয়ে। বিগত 17 বছর আমাদেরকে ভয় দেখানো হয়েছে, ঠিক না ঠিক? আমাদেরকে বাড়িয়ে ঘরে থাকতে দেয়া হয় নাই, আমাদের পরিবার থেকে আমাদেরকে আলাদা করে দেয়া হয়েছে। বহু পরীক্ষা আমরা দিয়েছি। এটা যদি কোরআনের জন্য হয়, জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। ক্ষুধার যন্ত্রণা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ক্ষুধার সময় যাদের ধৈর্য ঠিক থাকে না, তারা ধৈর্যের মধ্যে উত্তীর্ণ হতে পারে না। যেমন রোজা রেখেছে, বিকেলবেলা এরে বকে সেরে বকে, মানুষও বলে তারা রোজা ধরছে। আপনাদের এখানে নাই অবশ্য। রোজাকে আপনি ধরবেন, রোজা যেন আপনাকে না ধরে। আবার ক্ষুধার যন্ত্রণা দেখেন, 8 বছর আয়না ঘরে 2 জন বড় মানুষের ছেলে, কাশেম আলী মিন্টুর একমাত্র ব্যারিস্টার ছেলে, আয়না ঘরে 8 বছর। গোলাম আজম রাহেমাল্লাহর ছেলে আয়না ঘরে 8 বছর। কত না খেয়ে থেকেছে। ক্ষুধার যন্ত্রণা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সম্পদের কমতি দিয়ে পরীক্ষা করা হবে। আনফুসি ওয়াস সামারাত, আপনার সম্পদ কম দিয়ে পরীক্ষা করা হবে, আপনার মর্যাদা কম দিয়ে পরীক্ষা করা হবে। কোথায় সাইদি সাহেবের মর্যাদা, আর কোন জায়গায় তাকে রাখা হয়েছে? টেবিলের চেয়ে একটু বড় একটা জায়গায় তাকে রাখা হলো। ঠিক মতো পাও মেলতে পারতেন না। 3টা কম্বল, একটা বিছনায়, আরেকটা গায়ে, আরেকটা মাথায়। তো কয়েদিরা ওনাকে অনেকগুলো কম্বল দিয়ে তার বিছনা বিছিয়ে দিয়েছিলেন। এভাবে 1 বছর নয়, কয় বছর? 13 বছর। কয় বছর? 13 বছর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন জান্নাতুল ফেরদাউস দান করে। এই 5টা পরীক্ষার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল হবে তাদের জন্য সুসংবাদ দিয়ে দিচ্ছেন কে? আর ধৈর্যশীলদের মুখে একজনের কথাই থাকবে, কোনো মুখে ম্লানি থাকবে না।
গাড়ি থেকে নামছেন, পুলিশ কনস্টেবল অন্য ভাইরা জিজ্ঞেস করছেন, হুজুর আপনি কেমন আছেন? কি সুন্দর একটা হাসি দিলেন। এই হাসি শেষ হাসি। এরপরেই সাইদি সাহেবকে পয়জন দিয়ে যারা মেরেছে তারাও তো এখনো পিজি হসপিটালে বহাল তবিয়তে আছে। ওই যে শয়তানটা ডাক্তার, ওদের নার্সেরা বলেছে এ কি ইঞ্জেকশন দিয়েছে, তারপরে তিনি ঢলে পড়েছে। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই দুঃখে পড়বেন, পিঁপড়ার কামড়ে যদি আপনি ইন্না লিল্লাহ পড়েন, আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আপনার স্যান্ডেল ছিঁড়ে গেছে, আপনি পড়লেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই স্যান্ডেল ছিঁড়ার কষ্ট দিয়ে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোনো কষ্ট মুমিনকে দেয়া হয় না যে কষ্টের কারণে তার জীবনের গুনাহ মাফ না হয়। আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। এই 5টা পরীক্ষা আসার জন্য আপনাকে হতে হবে কোরআনী আন্দোলনের কর্মী, তা না হলে আপনি বুঝবেন না। আজকে থেকে আমরা কোরআনের কর্মী হব, রাজি আছেন তো? কোরআন যা বলে আমরা তা করব, রাজি আছেন না? নাই। কোরআন বলেছে সুদ খাবে না, আমরা খাবো না। কোরআন বলেছে বিবির উপর অত্যাচার করবা না, আমরা করব না। কোরআন বলেছে প্রতিবেশীর হক দাও, আমরা প্রতিবেশীর হক দেব। কোরআন বলেছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করো। কোরআন বলেছে ওয়ালা ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে গলা ধরে ধাক্কা দিও না। বহু বড় ভাই আছে, বহু ছোট ভাই আছে, বড় ভাইটা মারার পরে বাচ্চাদের সম্পত্তি নিজের দখলে নিয়ে নেয়, আছে না নাই? আপনাদের মেহেরপুরে নাই, বাহিরে পাওয়া যায় খুব বেশি। আরো তো এটা তো মুজিবনগর না, মুজিবনগর। এতিমদের গলা ধরে যারা ধাক্কা দেয় এরা আখিরাতকে বিশ্বাস করে না। এতিমদের সম্পদ যারা খায়, ইয়াকুলুনা ফি বুতুনহিম নারা, আল্লাহ বলছেন আগুন দিয়ে তাদের পেটটা তারা বোঝাই করে নেয়। আপনার কিসের নামাজ আর কিসের কি? যতক্ষণ এতিমের মাল দিবেন না ততক্ষণ আপনার ইবাদত কবুল হবে না। 1 বিঘত জমি কারো নিয়ে যাবেন, 10 তবক জমিন ঘাড়ে করে আপনাকে উঠতে হবে। সূরা আনআমের 31 নম্বর আয়াত, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, যত অবৈধ সম্পদ আপনি গ্রহণ করেছেন সব ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। কিসের কি? ডক্টর ইউনূস, তোমার আন্ডারে যে উপদেষ্টাগুলো আছে বেকার সব। ঢাকা মেডিকেলে গিয়ে দেখো, বমি করে দিবা তুমি নিজে। রোগীরা ময়লার চেয়ে দুর্গন্ধযুক্ত ময়লার ভিতরে রোগীরা। অথচ ঢাকা মেডিকেলে শত শত সুইপার আছে, শত শত নার্স আছে, কোনো পরিষ্কার নাই, দেখারও কেউ নাই। বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেল, গিয়ে আপনি ভিতরে বমি করে দিবেন। গত কয়েকদিন আগে আমার বাড়ির পাশে একজন মহিলা রোগিণীকে এক হসপিটাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলো। আমার পরিবার গেলেন দেখতে, বলছে আমরা নাক ধরা ছাড়া থাকতে পারিনি, রুমের ভিতরে এত ময়লা, পরিষ্কার করার কেউ নাই। উপদেষ্টা হয়ে আর স্বাস্থ্য উপদেষ্টা কই? এই চানালটা কোথায়? তোর কাজ কি? 11 মাসের হিসাব না, একদিনের হিসাব দিতে দিতে জান খতম হয়ে যাবে। মিষ্টি মিষ্টি কথা বলো, কোনো কাজের গন্ধ নাই। ওমর ফারুককে স্বপ্ন দেখলেন, ওনার ওফাত মোবারকের 6 মাস পরে একজন সাহাবী, তিনি খুব ব্যস্ত। জিজ্ঞেস করলেন, ওমর আপনাকে এত ব্যস্ত পেরেশান মনে হচ্ছে কেন? তিনি বলছেন, আমি আমার রাষ্ট্রের হিসাব এখনো আল্লাহর কাছে বুঝিয়ে দিতে পারি নাই। কত ছোট রাষ্ট্র ছিল ওটা। আর আমাদের বাংলাদেশ এখন 18 কোটি আমরা মুখে বলি, কিন্তু বাস্তবে মানুষের চেয়ে বেশি না কম? অনেক বেশি। কোথায় এদের চিকিৎসা, কোথায় এদের খাওয়া? ফোরাতের তীরে একটা কুকুর না খেয়ে মারা গেলে ওমর বলছেন আমাকে জবাবদিহি করতে হবে। যাও খেতেন, ওই যে চালনি, ছাকুনির যে মোটা আটাগুলো, ওগুলো খেতেন ওমর। বিদেশি ডেলিগেশন আসলো, বললো আমাদের কাজের লোকেরা এগুলো খায়। তবুকের যুদ্ধে ওপেন দান ঘোষণা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন ওসমান 10,000 স্বর্ণ মুদ্রা রাসূলের কোলে ঢেলে দিলেন। রাসূল লাড়তেছেন আর বলছেন, ওসমান তুমি 10,000 স্বর্ণ মুদ্রা দাওনি, জান্নাত খরিদ করে নিয়েছো। ওমর ফারুক সম্পদের অর্ধেক নিয়ে আসলেন।
আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহু আল খলিলুল আসলি। রাসূলের ওফাত মুবারকের আগে আল্লাহ রাসূলকে খলিল বলে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, রাসূলকে আল্লাহ খলিল উপাধি দিয়ে দুনিয়া থেকে নিয়েছে। রাসূলের উপাধি ছিল দুইটি, কয়টি? একটা হলো হাবিব, আরেকটা কি? খলিল। তিনি বলতেন, যদি আমি প্রাণের বন্ধু হিসেবে কাউকে নিতাম, আমি নিতাম আবু বকরকে। কিন্তু প্রাণের বন্ধুর নাম কি? কথা কর। একদিকে ওনার শ্বশুর, আরেকদিকে ওনার সবচেয়ে কাছের বন্ধু। একজনকে আল্লাহ কোরআনে সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রাসূল যখন তার সাহাবীকে বললেন, শুধু আবু বকরকে সাহাবী বলে ডেকেছেন কে? আল্লাহ ডেকেছেন। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখছেন না, পিলারের আড়ালে বসে আছেন চুপচাপ। রাসূল বলেন, আমার আবু বকর কোথায়? ছোট্ট একটা পুটলি। বলছেন, ইয়া আবু বকর, আপনি কি এনেছেন? পুটলিটি ঝাঁকড়া দিল, কিছু চাউ, কিছু গম পড়লো, কিছু জব পড়লো, কয়েকটা পয়সা পড়লো, আর কিছুই নাই। বলছে, ঘরের জন্য কি রেখে এসেছেন? তিনি বলছেন, ঘরের জন্য রেখেছে আল্লাহ আল্লাহর রাসূলকে। সব নিয়ে এসেছে। কিয়ামত পর্যন্ত রাসূল বলেছেন, আমি সব নবীদের নেতা আর সব সাধারণ মানুষের নেতা হলো আমার আবু বকর। রাসূল বলতেন, ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর। হে আল্লাহ, আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উম্মতের সবচেয়ে বড় মানুষের নাম কি? চিৎকার করে বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিলেন। কি পরীক্ষা দেখেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, কাপড়ের ব্যবসায়ী ছিলেন তিনি। ব্যবসা করার জন্য রওনা হলেন। লোকেরা বলল, আপনি ব্যবসায় গেলে আমাদের অবস্থা খারাপ, আপনি ব্যবসায় যায়েন না, আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে আপনাকে কিছু হাদিয়া দেব। এমন কম হাদিয়া তিনি নিতেন। বিবি বলছেন, পায়েস খেতে ইচ্ছা করছে বাচ্চাদের, আবু বকর একটু পায়েসের ব্যবস্থা করেন। আবু বকর বললেন, আমার কাছে এত বেশি পয়সা নাই, পায়েস খাওয়াতে পারি। বিবি এক মুঠ করে চাউল ছড়িয়ে রাখলেন। 10-15 দিন পরে একটু গুড় দিয়ে রেঁধে দিলেন অর্ধ পৃথিবীর শাসক। কি কোন আবু বকর? যেই আবু বকর দুনিয়াতে থাকতে জান্নাতের মালিক। আল্লাহু আকবার। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন একটু মিষ্টি ঘরে। কিভাবে হলো? বিবিকে জিজ্ঞেস করলো, কোথায় পেলে? বলছে, এক মুঠ করে চাউল সরিয়ে রেখেছি। এবার বাইতুল মাল গিয়ে, খাজিনায় গিয়ে বললেন, কালকে থেকে এক মুঠ চাউল আমার ঘরে কম দিয়ে দিও, এই চাউলটা অন্য কাউকে দিয়ে দিও। এক মুঠ চাউল ছাড়াও আমার পরিবার চলতে পারে। ধৈর্য কাকে বলে? দুনিয়াকে কিভাবে ত্যাগ করেছেন। শুধু সেটা নয়, মানুষের খেদমত করেছেন কিভাবে দেখেন। ঢাকা ভার্সিটির বাচ্চাদেরকে এখন সেলিউট দেই। অল্প দিনের মধ্যে তারা ঢাকা ভার্সিটির চেহারা চেঞ্জ করছে কি করছে না? কথা কন না কেন? যেখানে বাচ্চারা পড়ে এসি তো কল্পনাই করতে পারতো না, এসি দেওয়া হয়েছে। মেয়েদের যে সমস্ত জিনিস লাগে অল্প দামে হলগুলোতে দেয়া হচ্ছে। মেডিকেল সেন্টার খোলা হচ্ছে, ইবনে সিনাকে দিয়ে ডিসকাউন্টে রোগীদের দেখার ব্যবস্থা করা হচ্ছে। এটা যদি সারা দেশে করা হয়, সারা দেশ স্বর্ণের চেয়ে দামি হয়ে যাবে। ঠিক না বাটি? ঢাকা ভার্সিটিতে যেমন ছাত্র দলের ছেলেরা ওদেরকে সহযোগিতা করছে, আসুন না বাস্তব ময়দানে আমরা সবাই মানুষের খেদমতে নেমে যাই। ঠিক না বাটি? দলাদলি ভুলে যান। কয়দিন থাকবেন দুনিয়ায়? তাকিয়ে দেখেন না, যারা টাকা পয়সার বেশি মালিক একটাও টাকা পয়সার কাছে থাকতে পারে না। সবগুলো টাকা পয়সা ফালায়া ভাগছে। ঠিক না বাটি? যত বড় চাঁদাবাজ তত বড় ভাগার উপরে আছে। পুলিশের যেগুলো বেশি ঘুষ খাইছে একটাও দেশে নাই। কোন হারামের কাছে মানুষকে আল্লাহ রাখেন না। হারাম কখনো আরাম দিতে পারে না। সেজন্য আল্লাহ বলছেন, যখনই বিপদে পড়বা একটা কালেমা পড়ো, ইন্না লিল্লাহি। পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলাইকা আলাইহিম
সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ উলাইকা হুমুল মুহতাদুন। এই কালেমাটা যারা পড়বে আমার সকল রহমত সকল বরকত তাদের জন্য। কে বলছেন? কে বলছেন? এই জন্য ছোট্ট বাংলাদেশে বরকত বেশি না কম? কি বরকত, সুবহানাল্লাহ। আপনাদের মেহেরপুরে সবচেয়ে বেশি কি হয় বলেন তো? কলা। সুবহানাল্লাহ কইলেন না? জান্নাতের সবচেয়ে প্রিয় ফল কি? 2 নম্বরে আল্লাহ কলা খাওয়াবেন জান্নাতীদের। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলছেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া দিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ। আল্লাহ বলছেন ডানপন্থীদেরকে তোমরা চিনো নাকি? আল্লাহ আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করেন, আল্লাহ আমাদেরকে নামাজ হিসাবে কবুল করেন। এই যে এশার নামাজ যারা জামাতে পড়েছেন, ফজর জামাতে পড়বেন, রাসূল বলছেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব প্রত্যেক মুসল্লির আমলনামায় দিয়ে দেয়া হবে। সাউন্ড বাড়াইছো কেন? তোমার সাউন্ডটা এমনি ভালো, ওই যে ইকো কমায় দাও। হ্যাঁ, বাড়ি খাচ্ছে তো, বাড়ি খেলে মানুষের এমনি সাউন্ড ভালো। মাইকটা খুবই ভালো মাইক, আলহামদুলিল্লাহ। মাহফিলে সচরাচর এত ভালো মাইক তো নিয়ে আসে না, ভালো মাইক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত ধৈর্যশীল ছিলেন। বদরের যুদ্ধ যেদিন, সেদিন রাতের বেলায় ওনার মেয়ে আবুল আহাবের ছেলের স্ত্রী প্রেগনেন্ট, ওই মেয়েকে খুব সম্ভব রোকাইয়া অথবা রোকাইয়া খুব সম্ভব রাদিয়াল্লাহু আনহা বলল, তুমি মুহাম্মদকে চাও না আমাদেরকে চাও। স্বাভাবিকভাবেই তিনি হলেন মুমিনা, তিনি বলেছেন আমি চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাকে মারা হলো বেধড়ক। আবুল আহাব এবং তার ছেলে মিলে বেধড়ক মারলো তাকে, মেরে একটা ওটের উপর তুলে দিয়েছে। পেটে কি বাচ্চা, পেটে কি বাচ্চা। পথে এসে বাচ্চা প্রসব হয়ে গেছে। এই ভগ্ন শরীর নিয়ে মেয়ে চলে এসছে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে দেখে ডুকরে কেঁদে উঠলেন, তোমার চেহারায় কি হয়েছে? স্বামীর বিরুদ্ধে বলেন নেই, বলছে আমি একটু পড়ে গেছি, আমি পড়ে গেছি। পরের দিন সকালবেলা রাসূল বদর জিহাদে চলে গেলেন, এসে শুনলেন মেয়ে আর দুনিয়াতে নাই। 3টা মেয়ের জানাজা নিজে পড়িয়েছেন রাহমাতাল লিল, 3টা ছেলের জানাজা নিজে পড়িয়েছেন। ধৈর্যের চরম পরাকাষ্ঠা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, ওদের জন্য আল্লাহর সমস্ত রহমত আল্লাহ বরাদ্দ করে দেন, আল্লাহর সমস্ত বরকত বরাদ্দ করে দেন। উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হেদায়েত প্রাপ্ত। তারা কি প্রাপ্ত? হেদায়েত প্রাপ্ত। আল্লাহ বলছেন তোমরা যদি একতাবদ্ধ হও তাহলে তোমাদেরকেও আমি এই হেদায়েত প্রাপ্তদের মধ্যে শামিল করে দেব। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم তাহতাদুন। আল্লাহু আকবার। যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কালেমা পড়েছি, নামাজ পড়ি, তারপরে আল্লাহকে ভালোবাসি, আল্লাহর কুরবানি করি আল্লাহর জন্য, এক হয়ে যাও। কে বলছেন? আমাদের দেশে কোরবানিতে বিএনপির লোকেরা কোরবানি দেয় না। কথা কন না? আওয়ামী লীগ কোরবানি দেয় না। জোরে বলেন। জাতীয় পার্টি তো সমস্যা কি? ঈদের নামাজে এরা আছে না নাই? আছে।
সবখানেই তো আছে, একসাথে হয়ে যান। এই নামাজকে কেন্দ্র করে এক হয়ে যান। যে আল্লাহকে সেজদা করেন সে আল্লাহর জন্য এখন, ঠিক কিনা? আমাদের চারিদিকে ভারত আছে না নাই? হ্যাঁ, এখন তো খাইতে পায় না, তারপরেও হিসাব মিলতেছে না। রেমিডেন্স তো আরো বাড়ার কথা, বাড়তেছে না কেন? মিনু সাহেব জবাব দিয়ে দিয়েন। আপনার উপদেষ্টাগুলোকে খাড়া করান, কোনটার পেটে কত টাকা ঢুকছে লাথি মেরে পেট থেকে বের করেন। গোপনে বহু চাঁদাবাজি চলছে এখন। গ্রামে মানুষের কষ্ট বেশি না কম? কথা কন না কেন? বেশি। ব্যবসা বাণিজ্য নাই। কালকে এক রাজমিস্ত্রির সাথে কথা বললাম, বলছে স্যার আজকে 6 মাস কোনো কাজ নাই। আপনারা গরিবদের পাশে দাঁড়ান, সম্পদের সঠিক হিসাবটা জনগণকে দেন। আল্লাহর সামনে হিসাব দিতেই হবে। হিসাব দিবেন কি? উপদেষ্টা তো অধিকাংশগুলো বেনামাজি। আল্লাহ নামাজি লোকদেরকে আমাদের নেতা বানায়া দেন। আমরা হেদায়েতের পথে থাকতে চাইতো হেদায়েতের জন্য নামাজের দরকার নাই, আছে দরকার? হেদায়েতের জন্য বিবির সাথে ভালো ব্যবহার দরকার নাই। বিবিদেরকে পর্দায় রাখবেন। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা থেকে আপনাকে ডাকা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে ভালো যার সালাত, সালাতের দরজা থেকে ডাকা হবে। রোজা, সাওমের দরজা থেকে ডাকা হবে। জিহাদের দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কি কেউ থাকবে যাকে জান্নাতের সবগুলো দরজা থেকে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে হয় সেই ব্যক্তি তুমি হয়ে যাবা। মসজিদে নববীতে বসে ঘোষণা করলেন, আজকে কে রোগীর সেবা করেছে? আবু বকর সবার আগে হাত তুললেন। আজকে কে কর্জে হাসানা দিয়েছো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন। আজকে কে নফল রোজা করেছে? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে জানাজার নামাজ পড়িয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে সদকা জারিয়ার কাজ করেছো? তিনি হাত তুললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কয়েকটা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। প্রতিযোগিতা করেন এখানে। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেখানে গুনাহ মাফ হয়। জান্নাতের বাগানে এসেছেন, গুনাহ মাফ হচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু এখন যেটা করতেছেন, হুজুরে বসাতে আমরা চলে যেতেছি। শয়তানে কয়, আর কতক্ষণ শুনবেন? হুজুররা তো কয় এরকম, মজুদদের মিটিং এ বসে থাকো ঘন্টা সে ঘন্টা, কোরআন নাই, হাদিস নাই। এরকম মিটিং আমাদের দেশে আছে না নাই? তো সেখানে বসে থাকো কেন? 2টা পয়সার জন্য না, হারাম খাইলা। এখানে আশ্বাদ থেকে নিয়ে যাওয়া পর্যন্ত সব গুনাহ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ কোনো জায়গাতে আল্লাহ জিকিরের জন্য একত্রিত হয়, আসমানের ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে। ঘিরতে ঘিরতে একদম আসমান পর্যন্ত তাদেরকে ঘিরে ফেলে রহমতের চাদর দিয়ে। তাদের উপর সাকিনা নাজিল হয়, রহমত নাজিল হয়, শান্তি নাজিল হয়। একজন লোক পাসিং বাই, he didn't come from this congregation, সে যাচ্ছিল, তিনি এই মাহফিলে আসেন নাই, কিন্তু হঠাৎ কথা শুনে ভালো লাগলো, দাঁড়িয়ে গেলেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা এরা আমাকে দেখেছে নাকি না দেখে নাই? আমার জান্নাত দেখেছে নাকি না দেখে নাই? জাহান্নাম দেখে নাই, শুধু আমার কথাগুলো শোনার জন্য দাঁড়িয়েছে। তোমরা সাক্ষী থেকে যাও, এর জীবনের গুনাহ আমি মাফ করে দিলাম। যে স্বামী তার বিবির গায়ে হাত তোলে, ওই ঘরের রহমত নষ্ট হয়ে যায়। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা, এই বিবির কাছে তোমার প্রথম উদ্দেশ্য হলো ওটা শান্তির জায়গা। ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাম ওয়া রাহমা, ওই বিবির জন্য এক চোখে রাখবা রহমত, আরেক চোখে রাখবা ভালোবাসা। মা আয়েশা বলতেন, আমরা রাগ করতাম, কিন্তু রাসূল কখনো আমাদের উপর রাগ করেন নাই। 11 বিবি যখন ডিমান্ড দিল, রাসূল কখনো মেয়েদের সাথে বিতর্কও যেতেন না, কারণ বিতর্কে যাইলে আপনি পারবেন না। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এই যে এটা মিনিটে 160 থেকে 70 বার নড়ে, আর পুরুষের 60 থেকে 70 বার নড়ে। পুরুষ যখন এক কথা কও 3 কথা কয়ে বয়ে থাকে, তখনই চুলে ধরে এত কথা কষ্ট। কারণ মেয়েদের এটা যদি দ্রুত না হতো, মেয়েরা তো এতগুলো ছেলেকে শিখাতে পারতো না। একজন মায়ের 5টা 6টা সন্তান, রাসূল বলেছেন যে মেয়ের সন্তান বেশি ওই মা জান্নাতি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
যেই মায়ের একাধিক সন্তান মারা গিয়েছে ওই মা জান্নাতি, যে মায়ের নারীর সন্তান মারা যায় ওই নারী দিয়ে রাসূল বলছেন ওই নারী জাহান্নামে ফেলে মাকে খুঁজবে এই নারীওয়ালা সন্তান। মা যদি জাহান্নামীও হয় সেখান থেকে বের করে নিয়ে আসবে। ধৈর্যের চরম পরাকাষ্ঠা আমার মেয়েরা। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে পুরুষের পেটে যদি বাচ্চা থাকার কোনো অপশন থাকতো, হওয়ার সময় পুরুষ আসার দিয়ে বাচ্চারা মেরে ফেলতো। কইতো যে পেটে এত লাফালাফি করছিলি, কি মেজাজ, বাচ্চা একটু কিছু করলে এই তোমার বাচ্চারা সরাও। এতক্ষণ খুব আদর করতেছে, যখনই পেশাব করছে তোমার বাচ্চা মুতে দিছে সরাও। কে কে তুই মুখ পরিষ্কার করতে পারস না? তুই হাগু পরিষ্কার করতে পারস না? হাসান হোসেনের সব খেদমত করছেন রাহমাতাল লিল আলামিন, রাসূলের কাছে বড় হয়েছেন। ঘরের কোন কাজে বিবিদেরকে একা ছেড়ে দিবেন না। ও মায়েরা, 4টা কাজ করবেন। ফরজ নামাজ আজান হলো, নামাজে দাঁড়িয়ে যান। 2 নাম্বার রমজানের রোজা রাখেন। 3 নাম্বার স্বামীর খেদমত করেন। স্বামী যত নিকৃষ্টই হোক স্বামীর উপরে কথা বলবেন না। যে স্বামীকে অসন্তুষ্ট করে রাখে শরীয়তের কারণে, সারা রাত তাকে ফেরেশতারা লানত দেয়। আর ফেরেশতারা বলে তুমি যতই তার উপর রাগান্বিত হও আমরা তার জন্য অপেক্ষায় আছি, তোমার মতো বিবি তার লাগবে না, আপনার কোনো ইবাদত কবুল হয় না। 4 নাম্বার আপনার ইজ্জতকে হেফাজত করেন। 3 পয়সা দিয়ে ইজ্জত বিক্রি হচ্ছে এখন। কি করুণ অবস্থা! ফেসবুকে এলাকায় এলাকায় বিভিন্ন রকমের অপকর্ম আছে না নাই? কথা বলেন না কেন? বিয়ে করে বউটারে থুইয়া উনি চলে যায় বিদেশে। কে কইছে তোর বিদেশে যেতে? তুই দেশে শ্রমিকগিরি করস না, বিদেশে যা কষ্ট করস এর অর্ধেক কর, ওর চেয়ে বেশি দেশে কামাই করবি তুই। আল্লাহ বলেছেন সূরা বাকারার 226, তারাব্বাসু 4 আশহুর ইয়ালুনা তারাব্বাসু 4 আশহুর। 4 মাসের বেশি বিবি থেকে আপনি আলাদা থাকতে পারবেন না। ওমর ফারুক লিখিত আইন করেছেন 4 মাসের বেশি কোন স্বামী বিবি থেকে দূরে থাকতে পারবে না। তিনি আইন এমনি করেননি। যখন সবাই ঘুমাতো তখন তিনি হাঁটতেন। হাঁটতে হাঁটতে গিয়ে দেখে এক ঘরে এক মেয়ে বিলাপ করছে। মেয়ের ঘরের পিছন দিয়ে তিনি ঢুকে পড়লেন। মেয়ে বললেন মান দাখালা বাইতি কিফ, যে ঘরে ঢুকেছো দাঁড়াও, তুমি কোরআন বিরোধী কাজ করেছো। ওমর ফারুকের শরীর শীতল হয়ে যায়। আল্লাহ বলেছেন আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, কোন বাড়িতে ঢুকতে হলে সামনের দরজা দিয়ে ঢুকতে হবে, পিছনের দরজা দিয়ে না। কার আইন? কার? আল্লাহর আইন। ওমর ফারুক বললেন মা আমাকে মাফ করে দিবেন। যেখানে কোরআনের আইন সেখানে নিজেকে সাপোর্ট করতেন। আল্লাহু আকবার। কোন ওমর? রাসূল বলছেন বুখারী বর্ণনা, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তানও ভয়ে হাঁটে না। সেই ওমর মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। মেয়েরা কেন মোহরানা বেশি নাও, মোহরানা কমাবা। এক মহিলা উঠে বললেন আল্লাহ কেন তার বলেছেন সূরা নিসার ভিতরে, তুমি কমাও কেন? ওমর সাথে সাথে ঘুরে গেলেন, বলেন আখতা ওমর আসাবা এমরা, ওমর ভুল বলেছে, এই মহিলা শুদ্ধ বলেছে। সুবহানাল্লাহ বলবেন। আর আমাদের নেতাদের ভুল ধরিয়ে দিলে আর মেজাজ খারাপ, রাগ করে। উনি তো গুমই করে ফেলতেন। আল্লাহ তোরেও গুম করে দিছে, তুই আর বাংলাদেশে ঢুকতে পারবি না। হ্যাঁ, কোন ঘরে আছে আল্লাহ ভালো জানে, কারণ শাস্তি তো তিনার হাতে। আপনি আমি এখানে বসে আছি, আল্লাহ শাস্তি দেওয়ার ক্ষমতা আছে না নাই? একটু ভিতরে একটু ব্যথা দিয়ে দিলেন, বাস শুরু হয়ে গেল। একটু দাঁতে ব্যথা দিয়ে দিলেন, কিসের দুনিয়া আর কিসের কি। একটু ফেরাউন নমরুদের মতো কানের ভিতরে জ্বালা দিয়ে দিবে, বাস জুতা দিয়ে পিটায়ও মাথা ঠিক হবে না, কানও ঠিক হবে না। নিজে জুতা দিয়া নিজে পিটাইতে পিটাইতে শেষ। এই জন্য একজনের ক্ষমতা বিশ্বাস করবেন, তিনি কে? একজনকে খুশি করান, তিনি কে? একজনের খুশি। আল্লাহ বলছেন অরাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি ইসলাম তোমাদেরকে দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? আল্লাহ বলছেন ও নবী আপনি বলেন 4টা কথা যে বলবে আমি তার জন্য জান্নাত তৈরি করে রাখবো, জান্নাত তার জন্য ফিক্স করে দেব।
আজানের পরেও এই চারটা কথা রাসূল বলতেন, পড়েন রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলা। কয়টা কথা? রাদিতু বিল্লাহি রাব্বাও, আল্লাহকে রব পেয়ে আপনার খুশি না বেজার? বেশি আর নেই, চিৎকার করে বলেন, বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে যিনি দিলেন সব, তিনি হলেন রব। ঠিক না ঠিক? আল্লাহকে রব পেয়ে আমরা খুশি না বেজার? আবিল ইসলামে দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে আপনি খুশি না বেজার? আল্লাহ খুশি হয়েছে যে আপনি যদি খুশি হন, আপনার উপর খুশি হবেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলছেন সাহাবীরা আমার উপর খুশি, আমি সাহাবীদের উপর খুশি। এটা হয়েছে একমাত্র তারা আমাকে সবচেয়ে বেশি ভয় করে। সবচেয়ে বেশি ভয় করতেন কাকে? ওমর ফারুক ওনার বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী ছিলেন তার কাছে একটু লোনের জন্য গেলেন। কিসের জন্য? লোনের জন্য, ঋণ। বাইতুল মাল সম্পাদক বললেন, ওমর আপনি লিখে দেন এই কদিন আপনি বেঁচে থাকবেন, আপনি বেঁচে থাকবেন, আপনি লিখে দেন। আপনি 1 মাসের জন্য লোন নিবেন, আপনি বেঁচে থাকবেন, লিখে নেন। আমার লোন লাগবে না। আর আমাদের এক এক চোরের পকেটে হাজার হাজার কোটি টাকা আছে না নাই? 80,000 কোটি শুধু ইসলামী ব্যাংকের ইসলামের পকেটে, 80,000 কোটি। কিভাবে চলবে দেশ? তারপরেও দেশে বরকত আছে না নাই? এ বরকত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আজকে 5টা জিনিস সাথে নিয়ে যাব। কয়টা? প্রথম হলো নামাজ। প্রথম কি? 2 নম্বর ধৈর্য। 2 নম্বর কি? 3 নম্বর জীবন যদি দিতে হয় আল্লাহর রাস্তায় দিব। রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা একটু হাত তুলে দেখায় দেন আল্লাহকে। আচ্ছা ঠিক আছে, এরকমই না লোক দরকার, নিজেই স্লোগান নিজেই উত্তর। আল্লাহ আল্লাহ ওরে কবুল করুক, আল্লাহ ওর পরিবারকে কবুল করুক। এরকম ছেলে যেই ঘরে থাকবে গুনাহ মাফ। আহারে, যেই পিতামাতা অটিস্টিক সন্তান পালন করে সেই পিতামাতার গুনাহ কি? মাফ। গুনাহ কি? মাফ, একদম মাসুম। মন খারাপ করবেন না। যার হাত অচল, একটা হাতের বিনিময়ে রাসূল বলেছেন একটা জান্নাত আল্লাহ তাকে দিয়ে দিবেন। একটা পায়ের বিনিময়ে একটা জান্নাত দিবেন, একটা চোখের বিনিময়ে একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সেই দিন আমরা ভালো মানুষরা আফসোস করবো, আহারে সেই সময় যদি আমার ওই অবস্থা হতো, আজকে তো বিশাল মালিক হয়ে যেতাম। চোখ বন্ধ হলেই তো দুনিয়া শেষ। ঠিক না বা ঠিক? কত কিছু দুনিয়ার, আপনার কত বৈভব, কত কিছু, কিন্তু যখনই নিঃশ্বাসটা চলে যায় আর কিছুরই কোনো দাম, আপনার নিজেরই তো কোনো দাম নাই। আপনার সম্পদ, আপনার বাড়ি, আপনার গাড়ি, কিন্তু মানুষে বলে লাশটা বের করে দাও। আল্লাহর জন্য শহীদ হতে চাই। কার জন্য? আল্লাহর জন্য। প্রথম হলো আল্লাহর দলে ঢুকতে হবে। আল্লাহ কবুল করুন। আল্লাহ আমাদেরকে তার দলের কর্মী হিসাবে কবুল করুন। 4 নম্বরে 5টা পরীক্ষা আসবে। কয়টা? 5টা পরীক্ষা আসবে। এই পরীক্ষা আসতেই বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য হারানো যাবে না। বলা যাবে না আল্লাহ এত নামাজ পড়ি, এত রোজা করি, আমার ছাড়া কারোর চোখে দেখো না। বরং কষ্ট যত বড়, পুরস্কারও তত বড়। কত পুরস্কার আপনি দেখেন তো। ইব্রাহিম আলাইহিস সালামের ধারে কাছে আমরা যেতে পারবো? কি পরীক্ষা, একটার পর একটা নিলেন আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? এত বড় আগুন বানায়া নমরুদ আগুন নিয়ে যাচ্ছে, টেনে উঠাতে পারছে না, ভারী। কারণ এক একজন নবীর সাথে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ বডিগার্ড দিয়ে দেয়। এবার শয়তান পরামর্শ দিল ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। সারা শরীরের কাপড় খুলে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদলেন। আল্লাহ বলেন ইব্রাহিম কেঁদো না, কিয়ামতে প্রথম কাপড়টা তোমাকে পরিয়ে দেব। আর জান্নাত থেকে ইব্রাহিমের জন্য জান্নাতের পোশাকও পাঠিয়ে দিলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে তিনাকে আগুনে ফেলানো হলো। আগুনকে নোটিশ করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আল্লামা ইকবাল বলছেন, আজ ভি হো ইব্রাহিম কা ঈমান পয়দা, আগ কর সকতে এক আন্দাজে গুলিস্তা পয়দা। আমাদের ফররুক অনুবাদ করছেন, আজ যদি হয় কারো ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান বিদ্যমান, আগুন হয়ে যাবে খুবসুরত এক ফুলের বাগান। আগুনের ভিতরে বসে আছেন, ফুলের পাপড়ির মতো আগুনের পাপড়িগুলো ধরছেন হাত দিয়ে। কবর দেখলে কি দোয়া পড়তে হয় এটা অনেকে জানি না। আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ার আল মুমিনিন আনতুমুস সাবিকুন, এটা অনেকের কাছে কঠিন, এই জন্য অনেকে কবর দেখে এরকম করে। কইলাম কি ব্যাপার? কয় আল্লাহর ওলি ঘুমায় আসছে পাশে কবরস্থান। মুসলমানদের কবরস্থান দেখলে সালাম দিয়ে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, বাস খালাস। ও ইয়া হালাল কবর জানে না, এই জন্য সালামই দেয় না। কবরে চুমা দেয় কিছু নাই, চুমা দিবেন হজরে আসওয়াদে। চুমার সুযোগ না পেলেও যদি এভাবে হাত তোলেন, চুমার সোয়াব দান করে দিবেন কে? রুকনে ইয়েমেনি রাসূল স্পর্শ করেছেন। এছাড়া আর কোথাও চুমা দেওয়ার কোনো সিস্টেম নাই। এখন যারে তারে হুজুর করে চুমা দেয় না, হুজুরদের থেকে দোয়া চাইবেন। আর দোয়ার সবচেয়ে বড় ফ্যাক্টরি আপনার ঘরের ভিতরে আপনার মা 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 মা, তারপরে বাবা, যা বলবে তাই হয়ে যাবে, ঠিকটা বা ঠিক? ওটা হলো দোয়ার ফ্যাক্টরি। মাকে মাথায় করে রাখবেন। ইন্টারনেটের বদৌলতে অনেক কিছু দেখা যায়, মাকে পিটাচ্ছে উঠানে রেখে, মায়ের পেটের উপরে মাটি চাপা দিচ্ছে, লোকেরা তামসা দেখছে। ওই শয়তানের গুনাহ তোর আমলনামায় যাবে। যখন কোথাও এরকম বেয়াদব দেখেন, পিটায় তারা জেলখানায় ঢুকিয়ে দেন, হাত পা ভেঙে দেন, যেই ধর্মেরই হোক পিটান। আপনার সামনে কোনো মুরব্বীকে মারবে, আপনি পাশে দিয়ে হেঁটে চলে গেছেন, আপনি বেয়াদব, আপনি রাসূলের উম্মত না, ধরেন ওকে, হাত পা ভেঙে দেন। ছোট্ট বাচ্চাকে মারা, মুরব্বীকে মারা জায়েজ নাই। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়াক্কির কাবীরানা লাইসা মিন্না, এটা রাসূলের উম্মত হওয়ার ব্যারোমিটার। শিশুকে আদর করলো না, মুরব্বীকে শ্রদ্ধা করলো না, ও আমার উম্মত না। তুই হতে পারিস অনেক বড় নেতা, কিন্তু একজন মুরব্বী রিকশাওয়ালাকে দেখলে, ওই রিকশাওয়ালা যাবি? তোর বাপের বসি সালাম কর। পারলে তুই ওরে বসে আর তুই রিকশা টান, ওমর ফারুকের মতো খুশ কপাল হয়ে যাবে। তো হিমসে গিয়েছেন, গোলামকে উঠাইছেন কোথায়? কথা কর না কেন? ওটের উপরে, আর নিজে কোথায়? রশি ধরে টানছেন। যদ্দুর গোলাম হেঁটেছে তদ্দুর তিনিও হেঁটেছেন। গোলাম যতক্ষণ উপরে ছিল তিনিও ততক্ষণ উপরে ছিলেন। যখন হিমসে ঢুকছেন, লোকেরা গোলামকে ইস্তেকবাল করছে, কারণ ওটার উপরে তো মালিকই থাকার কথা। ওটার উপর থেকে ও যত বলছে আমি না, ওই যে উনি কে শুনে কার কথা কয়, বিনয়ী লোকেরা এরকমই কয়। শেষে নামার পরে বলল, উনি হলেন আমিরুল মুমিনিন। এমনি জান্নাত খরিদ করেন নাই, নিজের ছেলে কোরবানির উট নিয়ে ব্যবসা করতে বসেছে। ওমর ফারুক মুখ বেঁধে ছেলের সামনে হাজির। তোমার উট কত? বলছে একটা দাম, বড় দামই বলেছে। বলছে কিনছো কত দিয়া? কয় আপনাকে কমু কেন? এবার তিনি মুখের কাপড় নামালেন, কয় আব্বা। কয় হ্যাঁ আমি তোমার আব্বা। তুমি কবে উটের ব্যবসা হইলা? আব্বা ব্যবসায়ী না, আমি মামা থেকে কিছু টাকা পয়সা নিয়েছি, শুকনো একটা উট কিনে এটারে খাওয়ায়া মোটা তাজা করেছি, এখন বেচতে নিয়ে এসছি। এই সিস্টেমটা এখনো আছে না নাই? ওমর ফারুক বললেন, যেই খেতে খাইয়েছ ওই খেতটার মালিক জনগণ। যেই দাম দিয়ে তুমি উট কিনেছ সেই কিনা দাম নিয়ে ঘরে আসবা, বাকি বেশি দাম রাষ্ট্রীয় খাতায় জমা দিয়ে দিও। এইভাবে জনগণের সম্পদ তিনারা রক্ষা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের সব হক মাফ করে দেয়, কিন্তু মানুষের হক তিনি মাফ করেন না। বিবিকে মোহরানা দাও নেই, দিন রাত মারতেছো। ওই বিবি যদি আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে শিকায়াত করে, তোমার নাজাতের কোনো উপায় নাই। বিবি থেকে মাফ চাও, পায়ে পড়ে মাফ চাও। আলীর মতো সিংহ শার্দুল বিবিকে বলেছেন, বিবি তোমার হক অনুযায়ী আমি তোমাকে চালাতে পারি না, মাফ করে দিও। মা ফাতেমাতুজ জোহরা বলছেন, আপনার মতো সিংহ শার্দুলের
যেভাবে খেদমত করা দরকার আমি করতে পারি না, আমাকে আপনি মাফ করে দিয়ে। এইভাবে কেয়ারিং অ্যান্ড শেয়ারিং এর মধ্যে পরিবার চলবে। আপনার বিবির আপনি অ্যাপ্রিসিয়েশন দেন, বিবিকে সবসময় প্রশংসায় রাখেন। তোমার রান্না ভালো হয়েছে, তোমার চাল চলন সুন্দর, দেখতে সুন্দর। বিবিকে 4টা আমলের মধ্যে রাখেন। ইসলামী আন্দোলনে এগুলো শেখানো হয়। আপনার বিবিকে, আমার দেশের ভাইয়েরা নিজে নামাজ না পড়লেও মেয়েটার জন্য নামাজি জামাই তালাশ করে, নিজে কট্টর ইসলাম বিরোধী, কয় আমার মেয়েটার জন্য একটা শিবিরের ছেলে তালাশ করতেছে। আপনি নিজে নামাজি হয়ে যান, আমরা যেন এক হই। আমরা 5ই আগস্টের আগে যেরকম আমরা একসাথে আন্দোলন করেছি, এইভাবে যদি আমরা একসাথে হই, বাংলাদেশ আরো কত আগে শান্তিপূর্ণ হয়ে যেত, ঠিক কিনা? কত আগে শান্তিপূর্ণ হয়ে যেত। আমাদের এই অশান্তির কারণে আবার যে কোনো সময় ফেসিবাদ চলে আসতে পারে, আমাদের ঝগড়াঝাটির কারণে। এই জন্য আমরা আলেম ওলামা, ডানপন্থী, বিএমপি সহ আমরা সব যেন আল্লাহর জন্য এক হয়ে যায়। আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা ইসলামের জন্য এক হতে রাজি আছি তো? আমরা আমাদের ভাইদেরকে, হিন্দু ভাইরা যারা কোরআনকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে, তাদেরকেও আমাদের দলে আমরা সামিল করে নেব। আল্লাহ কবুল করুক। আল্লাহ তাদেরকে তাদের আসল ইবাদত বুঝার তৌফিক দান করুক। হিন্দু ভাইরা আপনাদের কিতাবগুলো পড়বেন, একটা কিতাবেও পূজার একটা লাইন কথা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, একটা লাইন বের করেন এই মূর্তি পূজার পক্ষে। নাই, কোন কিতাবে নাই। আপনারা এটা আন্দাজে বের করে নিয়েছেন। এই জন্য হিন্দু ধর্মের যত বড় বড় মনীষীগুলো ছিলেন, আপনার বড় কবি ছিলেন রবীন্দ্রনাথ, তিনিও কখনো মন্দিরে যেতেন না। তিনার ওই বিশ্বভারতী যেটা, সেটাতেও কোনো মন্দির তিনি করেন না। এই জন্য আপনারা একটু চিন্তা ভাবনা করে করবেন। এখন অনেক হিন্দু ঠাকুর ভারতে থেকে বক্তৃতা দিচ্ছে, যে নিজেকে হেফাজত করতে পারে না, তার কাছে তোমরা চাও কেন? মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। সূরা আম্বিয়ার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন তার আব্বাকে, মূর্তির সামনে হাত জোড় করে ইতিকাফ করো কেন? বলছে আদি আসনামুকুম, এটা আমাদের দেবতা। তিনি বললেন চোখেও দেখে না, কানেও শোনে না, কেমনে হলো দেবতা? এটাকে আবার পানিতে নিয়ে তারা পাড়ায়া ডুবায়, ঠিক না বেঠিক? একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন প্রিয় ভাই বোনেরা। আপনারা বলেন এই মূর্তিগুলো আপনাকে আল্লাহর কাছে নিবে না। আল্লাহর কাছে নেয়ার কোনো মূর্তির দরকার নাই। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি সরাসরি তোমার ডাকে সাড়া দিয়ে দেব। মধ্যখানে কোনো ভায়া মিডিয়া নাই, নান। আমরা যখন নামাজে দাঁড়াই কাকে ডাকি? আল্লাহু আকবার। আমাদের দোয়াটা আমরাই পড়ি, আমাদের সূরাটা আমরাই পড়ি, আমাদের তাসবিহ আমরাই পড়ি, ঠিকটা বেঠিক? মধ্যখানে কারো রাখার কোনো দরকার নাই। উদউনি আস্তাজিব লাকুম, মধ্যখানে কোনো অক্ষর নাই। আমাকে ডাকো, ডাইরেক্ট আমি ডাকে সাড়া দেব। নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছেন কে? ইউনূস আলাইহিস সালামের মাছের পেটে সাড়া দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন যখনই বিপদ হয় আমি তো তোমার কাছে, ইন্নানী আনা করিব নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার ঘাড়ের রগের চেয়ে আমি তোমার কাছে। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে 24 ঘন্টা রাসূল জিকির শিখিয়েছেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। এরপর আয়াতে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সারাক্ষণ জিকির করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দৈনিক যে 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওই দিন যদি সে মারা যায়, সকালে পড়লে ওই দিন মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না। আর যদি সন্ধ্যায় পড়ে, রাতে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর কারো হবে না। সাহাবায়ে কেরাম বললেন যদি আমি 100 বারের বেশি পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে তোমার মৃত্যু আরো সুন্দর মৃত্যু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সুন্দর মৃত্যু, শাহাদাতের মওত আপনি দান করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন।